আসসালামু আলাইকুম। আদাব। নমস্কার। উপস্থিত সকলকে বঙ্গ আইটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে মিলিত হয়েছি, এটা বঙ্গ আইটির 17তম ব্যাচ অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং কুইক বুকস অনলাইন সফটওয়্যার শেখার উদ্দেশ্যে। আমরা একটা প্ল্যাটফর্মে ভিন্ন জায়গার প্রত্যেকটা আলাদা আলাদা প্রফেশন থেকে এসে আমরা মিলিত হয়েছি আজকে 17তম ব্যাচে। এখানে জাতি ধর্ম বর্ণ বিভিন্ন ভেদাভেদের মানুষ আছেন। আশা করি প্রত্যেকে একে অপরের প্রতি সহনশীল থাকবো, এবং আমি যেটা আমার প্রত্যেকটা ব্যাচে থাকে যে ব্রড মাইন্ডের এবং একে অপরকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এখানে সবাই থাকেন। এবং এখানে অনেক বড় প্রফেশন থেকেও অনেকে আছেন, অনেক ছোট প্রফেশন থেকেই আছেন, বিশেষ করে প্রফেশনাল লোকজন এখানে বেশি আছেন। সায়েন্স, কমার্স, আর্টস অনেকেই আছেন, ব্যতিক্রম থাকবে। অনেকে মনে করতে পারেন এটা কমার্স প্রফেশনে যারা তাদের জন্য এই কোর্সটা। এটা বাদেও কিন্তু অনেকে ইন্টারেস্টেড হয়ে সায়েন্স আর্টসের যারা আছেন তারাও এখানে আছেন। তা আমি আশা করব প্রত্যেকে একে অপরকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে থাকবেন, এবং আহ, আমরা পরিচিত হব, একে অপরের সাথে পরিচিত হব। তার আগে সংক্ষেপে আমি কিছু কথা একটু বলে নিব। এই প্রথম দিনের কথাটুকু আশা করি ছোট্ট কথা, খুব বড় বিষয়ে এখানে আসবে না আজকে, তবে একটু আহ ফোকাস থাকবেন আশা করি। অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, আমরা বিষয়টা হয়তো কারোর মাধ্যমে শুনছি, জানছি, বা কোনোভাবে নিজে থেকে ফাইন্ড আউট করছি, বা ঘাটাঘাটি করে, বা যেভাবে হোক, যে হোক, আমরা জানছি যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং করা যায়, সেখান থেকে আমরা এদিকে ধাবিত হয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং বিষয়টা কি, আমরা কম বেশি ইতোমধ্যে জানি। তারপরও আমি ছোট্ট আকারে একটু ব্রিফ করি যে অ্যাকাউন্টিং রিলেটেড অনেক সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যার আছে, লোকালি ইন্টারন্যাশনালি। যেগুলো লোকাল যে সফটওয়্যারগুলো আছে সে এটা শিখে আমরা যে কোনো প্রতিষ্ঠানে, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নির্দিষ্ট দেশের ভিতরে যদি আমরা জব করতে চাই, সেখানে হয়তো কোয়ালিফিকেশন চায় যে ইআরপি বা টালি বা টালি প্রাইম বা আদার্স অনেক নাম না জানা অনেক সফটওয়্যার আছে, যে এটা সম্পর্কে যারা জানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। ইভেন অনেককে ম্যান্ডেটরি যে এটা জানতে হবে, যে কোনো একটা সফটওয়্যার উল্লেখ করে দেয় এটা জানতে হবে, এভাবে করতে হবে। যেটা ফিজিক্যালি আমাদের দেশের প্রেক্ষাপটে, যেটা আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপার হিসেবে, আমাদের এখানে বুককিপার ওয়ার্ডটা ওইভাবে ইউজ করা হয় না, বিশেষ করে অ্যাকাউন্ট্যান্ট বা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে যে কাজটা আমরা অফলাইনে আমাদের দেশের ভিতরে যে কোনো একটা ফিজিক্যাল জবে দিচ্ছি, সেই সার্ভিসটা যদি আমি আন্তর্জাতিক ভাবে দিতে চাই এবং বিশ্ব দরবারে আমি, মানে আমার পরিগণ্ডিটা আমি দেশের ভিতরেই শুধু যে থাকবে ব্যাপারটা এমন না, বিশ্ব দরবারে আমি তুলে ধরতে চাই, আমি যদি স্কিলফুল হই, অ্যাকাউন্টিং রিলেটেড সফটওয়্যার আছে অনেক, সেগুলো যদি আমি কাজ জানি বা শিখি, সেক্ষেত্রে আমি কিন্তু আহ, এখান থেকে কাজ করতে পারবো রিমোটলি, ঘরে বসে। এখন ব্যাপারটা হচ্ছে তার জন্য আমার কি করতে হবে, অনেক সফটওয়্যার আছে আন্তর্জাতিকভাবে। কুইক বুকস আছে, জেরো আছে, ওয়েব, জোহবুক, ফ্রেশ বুকস, মানে এই এই কয়েকটা হচ্ছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে। আবার এসএপি আছে, ওডো আছে, বিভিন্ন সফটওয়্যার আছে। আবার কিছু কিছু সফটওয়্যার আছে, যেমন এশিয়া প্যাসিফিকের জন্য কিছু সফটওয়্যার জনপ্রিয়, বা কোনোটা আহ, মানে আরবিয়ান যে কান্ট্রি আছে সেখানে অন্য কোনো সফটওয়্যার আছে। আবার ইউরোপিয়ান কান্ট্রিতে কিছু সফটওয়্যার জনপ্রিয়, এরকম বিভিন্ন স্থানে আলাদা আলাদা কিছু সফটওয়্যার আছে, যেগুলো দিয়ে আমরা মানে এক একটা লোকেশনের জন্য এক একটা সফটওয়্যার জনপ্রিয়। বিষয়টা হচ্ছে এই। তা যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। তবে আমাদের এই কোর্সের আয়োজনটা কুইক বুকস অনলাইনের উপরে কেন, গতকালকে যারা সেমিনারে ছিলেন তারা তো জানেন, আর যারা সেমিনারে ছিলেন ছিলেন না, আমার সাথে অনেকের পার্সোনালি কথা হয়েছে। সেখানে ব্যাপারটা হচ্ছে এই যে কুইক বুকস সফটওয়্যারটার মার্কেট শেয়ারটা 85%। আমরা এক পলকে একটু মার্কেট শেয়ারটা দেখে নিব কুইক বুকস, তারপর আমরা বাকি প্রসঙ্গে যাচ্ছি। কুইক বুকস, সরি, মার্কেট শেয়ার ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমরা একটু সার্চ করে নিব গুগল থেকে। ঠিক আছে, এখানে স্পন্সর যেগুলো থাকে, অ্যাড যেগুলো থাকে, দেখেন এখানে একটা ব্যাপার আছে, কুইক বুক হ্যাজ মার্কেট শেয়ার অফ 39.1%। এটা কি আমার জানতে হবে, ইন্ডাস্ট্রিটা জানতে হবে।
এটা তো আমরা দেখলাম যে 39.1। এই ডাটাটা হচ্ছে ডেস্কটপ বা বিভিন্ন ভার্সন আছে, বিভিন্ন ভার্সন আছে। কুইকবুকস ডেস্কটপ আছে, তারপর কুইকবুকস প্রো আছে, বিভিন্ন ভার্সনের। এখন ওই ডাটাটা হচ্ছে শুধুমাত্র একটা পরিগণ্ডিতে না, বৃহৎ ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ব্যবসা, সরি, মাঝারি ব্যবসা, এই যে তিনটা ক্যাটাগরি আছে, আমাদের কে কাজ দিবে? অ্যাপল, অ্যামাজন, এই ধরনের যে প্রতিষ্ঠান আছে তারা হচ্ছে বৃহৎ পরিসরে ব্যবসা করে, অর্থাৎ আহ বৃহৎ ব্যবসা যে নামে আমরা চিনি যেগুলো। এখন আহ এই বৃহৎ ব্যবসায় কিন্তু আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ পাচ্ছি না। এটা হচ্ছে একটা ওভারঅল ডাটা উপরের যেটা, এটা ওভারঅল কুইকবুকস এর মার্কেট শেয়ার ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে কি হচ্ছে, আমার মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু আমরা কাজ পাচ্ছি না। আমরা কাজ পাচ্ছি কোথায়? যে স্মল বিজনেসে। কারণ কি, বৃহৎ এবং মাঝারি এই যে ব্যবসাগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, এখানে কিন্তু অ্যাকাউন্ট্যান্ট, ফিজিক্যালি অ্যাকাউন্ট্যান্ট রাখা হয়। এখানে তারা রিমোটলি খুব বেশি সুযোগ দেয় ব্যাপারটা এরকম থাকে না। কারণ তারা ফিজিক্যালি রাখে, কারণ তাদের প্রতিষ্ঠানের বাস্তবিক অস্তিত্ব অনেক বড়, এবং তাদের পরিগণ্ডি বা পরিসীমাও কিন্তু অনেক বড়। একটা বিজনেসে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আছে একটা প্রতিষ্ঠানের। তো এইরকম ক্ষেত্রে কিন্তু তারা ফিজিক্যালি অ্যাকাউন্ট্যান্ট রাখে বা ফিজিক্যালি বুককিপার রাখে। যারা ফিজিক্যালি রাখে না তারা কারা? রাখে না বলতে ভুল হবে, রাখে কিন্তু আমার স্কোপ আছে, যে তারা চায় তাদের ব্যবসার পরিধি ছোট, অর্থাৎ স্মল বিজনেস যেগুলো বা স্মল ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এই যে স্মল বিজনেসটা, এখানে কিন্তু বহির্বিশ্বে ধরেন ইউকে, ইউএসএ, কানাডা, এই ধরনের উন্নত রাষ্ট্র যেগুলো আছে আমরা জানি, সেখানে ম্যাক্সিমাম যদি একজন অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপারকে স্যালারি দিতে হয় তাহলে মিনিমাম 15-20 হাজার ডলার স্যালারি দিতে হয়। এটা নর্মাল তাদের কাছে। কারণ আহ, তাদের একটা মিনিমাম একটা মানে রেট আছে, যেটা আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আওয়ারলি, আওয়ারলি এমপ্লয়ীদের স্যালারি দিতে হয় ম্যাক্সিমাম দেশে। তা সেক্ষেত্রে সেই রেটটা 15-20 হাজার ডলার কিন্তু চলে আসে। আর ঠিক বাংলাদেশে ধরেন কেউ একজন অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপার হিসেবে কাজ করতেছে, সেক্ষেত্রে তার স্যালারি রেটটা আসে আপনার, মনে করেন যে বাংলাদেশে কেউ 20,000, কেউ 25,000, কেউ 30,000, বিভিন্ন বেতন স্কেলে কাজ করে, বা কেউ 40,000ও স্যালারি পায়। আমাদের বাংলাদেশে 15, 20, 30, 40 হাজারটা যেমন স্বাভাবিক, তাদের দেশে তাদের কাছে 15-20 হাজার ডলার স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক কখন? যখন আমি বাংলাদেশে বসে কাজ করতেছি তখন আমার কাছে 15-20 হাজার ডলার মানে অনেক। কিন্তু আমি তো 15-20 হাজার ডলার পাবো না। আমি কি পাবো? এই ক্ষুদ্র ব্যবসায়ী তখন কিন্তু অল্টারনেটিভ খোঁজে, কারণ প্রত্যেকে চায় যে আমার বিজনেসের অপারেটিং এক্সপেন্সটা যাতে কমানো যায়। বিশেষ করে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপারকে স্যালারি দিতে হচ্ছে, এটা 15-20 হাজার ডলার দিতে হচ্ছে, কিন্তু আমার তো রিমোটলি স্কোপ আছে ফাইবার, আপওয়ার্ক বা লিঙ্কডইনে। কাউকে না কাউকে খোঁজা, এইটা কেন খুঁজতেছে? কারণ সফটওয়্যারটা ক্লাউড বেজ হওয়ার কারণে খুঁজতেছে। যতদিন ক্লাউড বেজ সফটওয়্যার ছিল না ততদিন কিন্তু এই রিমোটলি অ্যাকাউন্টিং এই কাজটার অস্তিত্ব খুব বেশি ছিল না। বড় জোর অডিটের ক্ষেত্রে রিমোটলি করা যেতে পারতো বা অন্য কাজ। কিন্তু এখন কিন্তু যেহেতু সফটওয়্যার গুলো ক্লাউড বেজ অর্থাৎ সার্ভারে থাকে, রিমোটলি অ্যাক্সেস দেওয়া যায়, জিমেইলে অ্যাক্সেস দিলে আপনি ওই সফটওয়্যারটা অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার লোকেশন থেকে অপারেট করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু তখন তারা অল্টারনেটিভ খুঁজতেছে। বাংলাদেশে কিন্তু রিমোট জবের স্কোপটা খুব বেশি নাই। তাহলে আমরা কি করতেছি? আমরা রিমোট জব করতেছি ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, এরকম নাম না জানা আরো অনেক মার্কেট প্লেস আছে। ফ্রিল্যান্সার.কম আছে, ট্রুলান্সার আছে, গুরু আছে, বিভিন্ন নাম আছে। তবে টপ র্যাঙ্কিং এ আছে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এবং জব পোর্টাল লিঙ্কডইন। জব পোর্টাল লিঙ্কডইন বাদেও কিন্তু আরো আছে, গ্লাসডোর আছে, আরো আরো বড় বড় জব পোর্টাল আছে। তবে লিঙ্কডইন সব থেকে শীর্ষে। এখন ব্যাপারটা হচ্ছে, আমাকে হোক, আপনাকে হোক, বা অন্য কেউকে হোক, কাউকে না কাউকে সে কিন্তু কাজ দিচ্ছে। কেন কাজ দিচ্ছে? ওই 15-20 হাজার ডলার দিয়ে যদি ওনার দেশে কোনো বুককিপার বা অ্যাকাউন্ট্যান্ট ওনাকে মানে আর কি মানে স্যালারি দিতে হয় এই সেম কাজটার জন্য, তাহলে কিন্তু ওনার জন্য ব্যয়বহুল বেশি। কিন্তু ওই কাজটা যদি উনি রিমোটলি কাউকে হায়ার করে, সবাই জানে, ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে। বিশেষ করে অন্যান্য লোকেশনে তো আছে, তা বাদেও এশিয়া প্যাসিফিকে এদিকে শ্রম বাজারটা একটু সস্তা। এশিয়া প্যাসিফিকে শ্রম বাজারটা একটু সস্তা, এবং এদিকেই দেখেন ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা একটু ছড়াছড়ি বেশি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড বা এই ধরনের এই যে এই সমস্ত লোকেশনে আমাদের, ঠিক আছে, এশিয়া মহাদেশ ব্যাপী, এখানে এই এশিয়া প্যাসিফিক এরিয়াটায় শ্রম বাজারটা সস্তা থাকার কারণে ওই 15-20 হাজার ডলারের কাজটা আমাদের কিন্তু অল্প খরচে, অল্প খরচে অর্থাৎ 500-700 ডলারের সেম কাজটা আমাদের দিয়ে করায় নিতে পারতেছে।
এই জন্য প্রত্যেকের নজর থাকে কাজটা প্লেস করার আগে যে এই সমস্ত লোকেশন থেকে। ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, এটা বললাম কেন, যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং কেমনে কাজ পায় কি দেখি, এই ছোট্ট একটু ব্রিফ করলাম যাতে করে আপনি যেটা শিখতেছেন আপনি মনে করবেন আজকে থেকে যে এইটা হচ্ছে আমার মেইন কনসেপ্ট। অনেকের কনসেপ্টটা ক্লিয়ার নাও থাকতে পারে যে আমি সফটওয়্যার শিখবো, কেমনে কাজ করবো, কি করব। এখন ব্যাপারটায় আসি, যে এই যে আমি শিখবো, আমি এতগুলো সফটওয়্যার ভিতরে কুইক বুকস কেন শিখতেছি। এবার দেখেন, আমি বলছিলাম যে বৃহৎ মাঝারি এদের কাছ থেকে আমরা খুব বেশি কাজ পাবো না, কারণ এদের ফিজিক্যাল অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টেন্ট রাখা আছে বা তারা রাখে। কিন্তু এখন সিক্স সেন্স এর আলোকে আমরা যদি একটু দেখি, এখানে অনেক ডাটা আছে। সিক্স সেন্স হচ্ছে বিশ্বের একটা বড় বিজনেস ম্যাগাজিন, সিক্স সেন্স। ঠিক আছে। এখন দেখেন মার্কেট শেয়ার অফ কুইক বুকস, যেটা স্মল বিজনেস অ্যাকাউন্টিং। ঠিক আছে। এখন এটা আমরা একটু ক্লিক করি, ক্লিক করে ওভারভিউটা একটু দেখি, শর্টে আমরা একটু দেখি। এখানে দেখেন, এইখানে মার্কেট শেয়ারটা দেখেন ভালো করে। এটা কুইক বুকস এর মার্কেট শেয়ার 85% মার্কেট শেয়ার স্মল বিজনেসের ক্ষেত্রে। আমি কিন্তু আবার বলতেছি যে বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র তিনটা সেক্টর মিলায়ে 39.1%, যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে অল ওভারভিউ। আর এখানে স্পেসিফিক ক্ষুদ্র ব্যবসায়ে 85% মার্কেট শেয়ার দখল করে রাখছে, মানে যাদের কাছ থেকে আমরা কাজ পেতে পারি বা আমাদের মানে পটেনশিয়াল ক্লায়েন্ট হবে যারা, তাদের এই স্মল বিজনেস ইন্ডাস্ট্রিতে সেক্ষেত্রে 85% মার্কেট শেয়ার এই কুইকবুকস একটা সফটওয়্যারে। আর বাকি 15% এই যে বাকি যত সফটওয়্যার আছে এরা দখল করে রাখছে। অনেক সফটওয়্যার আছে এখানে, নাম না জানা অনেক অনেক। ঠিক আছে। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। এখন এখানে দেখেন আরো দুইটা কম্পিটিটর আছে কুইক বুকসেরই। কুইক বুকস প্রো একটা, এটা 3.65%, তার মানে 15% তো কুইক বুকস নিয়েছেই। এই সরি, 85% তো কুইক বুকস নিয়ে রাখছে, 85%। আর বাকি তার আরো দুটো কম্পিটিটর আছে, সেটা হচ্ছে কুইক বুকস প্রো 3.65%, আর কুইক বুকস ডেস্কটপ, যেটা যেটা আমরা কুইক বুকস ডেস্কটপ হিসেবে চিনি, যেটা ইনস্টল করার প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ যেটা ক্লাউড বেজ না, সেটা আমরা কাজ করতে পারবো না চাইলেও, সেটা কুইকবুকস ডেস্কটপ। এই কুইকবুকস ডেস্কটপটা ব্যবহার করা হয় স্মল ইন্ডাস্ট্রিতে। এটার মার্কেট শেয়ারটা হচ্ছে 2.39%। যেটা বুঝতে পারছেন যে কুইকবুকস ডেস্কটপটা খুব কম ব্যবহার করে স্মল ইন্ডাস্ট্রি ওনাররা। কি ব্যবহার করে? কুইকবুকস অনলাইনটা ব্যবহার করে, যেটা ক্লাউড বেজ। আর কুইকবুকস প্রো কিন্তু কম ব্যবহার করে। তারপরও দেখেন, এই যে 85% কুইকবুকস এর যে মার্কেট শেয়ার, এইটা বাদেও কিন্তু এখানে 3 পয়েন্ট সামথিং, এখানে 2 পয়েন্ট সামথিং। তার মানে আরো প্রায় 6%, 85-র সাথে আর 6 যোগ করলে 91 হচ্ছে। তার মানে 91% মার্কেট শেয়ার কুইকবুকস, এটার প্রতিষ্ঠান হচ্ছে ইনটুইট। ইনটুইট ইনকর্পোরেশন, ইউএস এর কোম্পানি এটা। তা এখানে প্রায় 91% দখল করে রাখছে, যার 85% হচ্ছে কুইক বুকস নিয়ে। আর কুইক বুকস ডেস্কটপ ভার্সন যেটা বা কুইক বুকস প্রো যেটা, এটা দুটো মিলায় আরো প্রায় 6%। এবার আরো কি আছে, এসএপি বিজনেস ওয়ান আছে, লাইক জোহোবুক, ফেসবুক, জেরো, ওয়েব, আরো অনেক সফটওয়্যারে অনেক মার্কেট শেয়ার আছে। সেগুলো এখানে লিস্টে অনেক কিছুই পাবেন। এখন ব্যাপারটা হচ্ছে, এই 80% মানে 85% মার্কেট শেয়ারটা আমরা শিখতেছি, তার কারণ অনেক প্রতিষ্ঠানে কুইক বুকস একসাথে শেখায়, জেরো শেখায়, ওয়েব শেখায়। তো দুইটা তিনটা আপনি কখন শিখবেন? যখন আপনি একটা জানবেন এবং এখান থেকে আর্নিং সম্ভব। আপনি দুই তিনটা একসাথে শিখলেন, মাথায় যে আর্নিং এর দিকেই ফোকাসড থাকলো না, এটা তো প্রকৃত শিক্ষা না। আমি যেভাবে আজ থেকে 3 বছর আগে শেখাতাম, যে কুইক বুকস জেরো নিয়ে একসাথে শেখাতাম, সেখানে প্রবলেমটা হতো কি, যে কুইক বুক শেষ করে জেরো শুরু করতাম, জেরো শুরু করে মাঝ পর্যায়ে এসে যদি প্রশ্ন করা হতো কাউকে যে কুইক বুকস এর ওই পর্শনে কি ছিল বা এখানে ফাংশনটা কি ছিল বলেন তো, তখন উনি জেরো নিয়ে বা কুইক বুকস নিয়ে মানে স্পেসিফিক বলতে পারতো না। তখন একটার সাথে আর একটা কিন্তু তালগোল পাকায় যেত, এটা ভোলায় ফেলতো। তো এইটা যাতে মানে প্রবলেম না হয় আপনাদের, যার কারণে কুইক বুকস অনলাইনের উপরে আলাদা আমাদের এই কোর্স। 3 মাস ব্যাপী আমরা কুইকবুকস অনলাইনটা শিখবো। আমাদের গোল থাকবে, আমাদের টার্গেট থাকবে যে আমরা কুইকবুকস অনলাইনটা শিখবো, এরপরে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করব, মার্কেট প্লেসের খুঁটিনাটি শিখবো জানবো। তারপর মার্কেট প্লেসে যে 2-4টা অর্ডার যখন পাবো, 2-4টা রিমোট জব পাবো বিভিন্ন দেশের ক্লায়েন্ট থেকে, তখন আমাদের বাকি কি জানতে হবে। অনেক বায়ারের কাছ থেকে এমন কোশ্চেন পাবো যে কেউ বলবে যে জেরো জানেন কিনা, কেউ জেরো নিয়ে কাজ অফার করবে, কেউ ওয়েব নিয়ে, কেউ জোহো বুকস নিয়ে। তো সেগুলো কত পার্সেন্ট? এ দেখেন, এই 85%-এ কুইক বুকস থাকবে। তার মানে 100টা কাজ যদি মার্কেট প্লেসে পোস্ট করে গোটা বিশ্ব থেকে, তার 85টা কাজ থাকে কুইক বুকস এর উপরে। এটা নিঃসন্দেহে আপনারা বুঝতে পারবেন। এবং এটা স্মল ইন্ডাস্ট্রিতে, আমরা খুব মানে মাঝারি এবং বৃহৎ ব্যবসায় আমরা সহজে ক্লায়েন্ট পাবো না।
তাহলে এটা তো নিশ্চিত হলেন যে 100টা কাজ গোটা বিশ্ব থেকে যদি কেউ অ্যাকাউন্টিং বা বুক কিপিং এই প্রফেশনে পোস্ট করে থাকে, তার 85টা কাজ থাকে কুইক বুকস নিয়ে। আর বাকি 15টা কাজ তা কিন্তু ভাগযোগ করে আর যত সফটওয়্যার আছে সেইগুলো তারা হচ্ছে পায়। এখন আমার এই জন্য আমাদের কুইক বুকসের আলাদাভাবে শেখা, ভবিষ্যতে জেরো, ওয়েব, জোহবুক, ফ্রেশবুক, ইভেন এই চারটাও আপনি একসাথে কম্বাইন করে শিখতে পারবেন অল্প খরচে। আমাদের কাছ থেকেও শিখতে পারবেন, বাইরে থেকেও শিখতে পারবেন, কিন্তু অনুরোধ থাকবে কুইক বুক শেখাকালীন অন্য কোনো দিকে নজর দিবেন না। তাতে কুইক বুকসে ঘাটতি থেকে গেলে এটা এক্সপার্ট হওয়া হবে না, অ্যাভারেজ জানা। অ্যাভারেজ কোনো কিছু জানা আর এক্সপার্ট হওয়ার ভিতরে বিস্তর তফাৎ। তা আমি চাই কুইক বুকসে আমরা স্পেসিফিক ভাবে 22টা ক্লাস করাই, আর 3টা ক্লাস থাকে মার্কেট প্লেসে 3টা অ্যাকাউন্ট করা নিয়ে। এরপরে আরো প্রত্যেকটা শুক্রবারে আমাদের ফলো আপ ক্লাস থাকে। যতদিন পর্যন্ত আপনি চান ততদিন পর্যন্ত আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। সাপোর্ট তো ধরেন আপনি সোমবারে নক দিয়েছেন দুপুর 2টায় যে আমার এখানে আমি বেঁধে গেছি, সেই সাপোর্টটা তো আছে। এটা বাদেও 3 মাস কোর্স শেষ করার পরেও উইকলি ফ্রাইডেতে আমরা বিভিন্ন প্রফেশন থেকে মিলিত হই একটা লাইভ ক্লাসে, যেখানে প্রবলেম সলভিং হয়। যে আপনার 10জন মানুষ 10টা প্রবলেমের কথা বলে, সেই 10টা প্রবলেম সলভিং স্ক্রিন শেয়ার দিয়ে হয়। পাশাপাশি কোনো রিয়েল প্রজেক্ট বা লাইভ প্রজেক্টে আমরা কাজ করি, কেউ একজন কাজ পেয়েছে তার কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করি। কোনো বায়ার মিটিং যদি থাকে, বায়ারকে মিটিং এ নিয়ে আসার মতো এমনও ঘটনা আছে। ইভেন আরো অনেক কিছু শুক্রবারে আলাদাভাবে সেশন থাকে। তার মানে আপনি ধরেন 3 মাসের কোর্সটা শেষ করলেন, প্রত্যেকটা শুক্রবার যদি আপনি এরকম একটু সাপোর্ট পান, এমনি ডে টু ডে সাপোর্ট আলাদা, সেটা আপনি পাচ্ছেন, সেটা আপনি পাবেন কোর্স মানে চলাকালীনও পাবেন, কোর্সের পরেও পাবেন। তা বাদেও শুক্রবারে ফলো আপ ক্লাস। তার মানে আপনি যদি ফলো আপ ক্লাসে শুধু বসে থাকেন, তাও কিন্তু 10 জনের 10টা কাজ যখন প্রবলেম মানে সলভিং হবে, তখন কিন্তু 10 রকমের প্রবলেম কিভাবে আপনি সলভ করবেন, আপনার এই প্রবলেমটা হলে আপনি কিভাবে সলভ করবেন, সেগুলোও কিন্তু আপনি জানতে পারবেন। বিষয়টা এরকম। তা এই সাপোর্টটার জন্য, এই যে মানে ফলো আপের জন্য অনেকে কিন্তু ঝরে যায়। এই গাইডলাইনটা অনেক প্রতিষ্ঠান দেয় না। বাংলাদেশে তো অন্তত কোনো প্রতিষ্ঠান এইভাবে শুক্রবারে আলাদা আলাদা যে কোর্স শেষ হয়ে গেছে যাদের, তাদের নিয়ে আলাদা সেশন করে প্রত্যেকটা উইকলি একটা দিন, এরকম মানে নজিরবিহীন একটা ব্যাপার এটা। ঠিক আছে, তা আমি অনেকে কি করছে, আইটি গ্রো আপ করে সেই লেভেলে চলে গেছে, প্রফিট সেই লেভেলে চলে গেছে, কিন্তু আমি কমিউনিটি ডেভেলপ করছি। নির্দিষ্ট একটা ফি আমি পাচ্ছি আপনাদের থেকে, এটা আমার কুইক বুক শেখানো বা মার্কেট প্লেসে হেল্প করা, এ বাবদ হয়তো আমি একটা ফি পাচ্ছি। কিন্তু আমি এর বাদেও একটা জিনিস করছি যেটা অনেক বড় বড় প্রতিষ্ঠান করতে পারে নাই, সেটা হচ্ছে এই প্রফেশনালদের নিয়ে একটা কমিউনিটি ডেভেলপ করা। তা দিন শেষে আপনাদের এই ব্যাচ থেকে যে কয়জন শুরু করতেছেন, লাস্টে যে যে কয়জন থাকবেন, সেই কয়জন নিয়ে কিন্তু আমার এই কয়জন আমার ওই কমিউনিটিতে অ্যাড হচ্ছে। এই কমিউনিটি ডেভেলপ করে রাখছি এবং প্রত্যেকটা সপ্তাহে ফলো আপ করতেছি, আবার প্রতিনিয়ত ডেইলি বেসিসে আমি সাপোর্ট দিচ্ছি। আমি কিন্তু নিজে কোনো জবের ভিতরে ইনক্লুডেড এই মুহূর্তে নাই বিধায় আমি সাপোর্টটা এনশিওর করতে পারতেছি টাইম টু টাইম। আর যদি কোনো জবে থাকতাম তাহলে হয়তো আপনাকে বলতে হতো যে আমি এই টাইমে ফ্রি হব, তখন নক দিয়ে। হ্যাঁ, ব্যস্ততা কম বেশি প্রত্যেকের থাকে, কিন্তু আমাকে নক দিয়ে যেভাবে অ্যাভেলেবেল পাবেন, আশা করি তাতে আপনাদের মনোপুত হবে, আপনারা সন্তুষ্ট হবেন। আর যদি না পান, তা গ্রুপে ওপেনলি বলেন যে আমি ওনাকে সাপোর্টের জন্য নক দিয়েছিলাম, আমি পাইনি। এই গ্রুপে তো সবাই আছেন, ওখানে লিখে দিয়ে, তাহলে অন্যরাও দেখতে পারবে। আশা করি একটা রিয়েল ফিডব্যাক সবাই পাবে, এতটুকু আশাবাদী। যাক, তাহলে কুইক বুকস এর মার্কেট শেয়ারটা দেখলাম এবং স্মল ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের মানে টার্গেটেড এর জায়গা, এটা আমরা দেখলাম। এখন আসি বাকি বিষয়গুলো নিয়ে। বাকি বিষয় কি, কুইক বুকস অনলাইনের উপরে আমরা কি কি শিখবো। এখান থেকে আরো অনেক কিছু আছে এই পেজে, এখানে মোট কতগুলো পেজ আছে আমি জানি না, এগুলো আপনাদের গ্রুপে আমি শেয়ার করে দিব। বা ডাটাবেজ, ডাটাবেজ নিয়ে আর একটু দেখাই। এখানে ফোল্ডার ওয়াইজ ডাটাবেজ আছে, প্রত্যেকটা ক্লাসে কার কি ডাটাবেজ লাগবে এবং এই ক্লাসের জন্য কোনটা, কোন ডাটাবেজটা লাগবে, কোনটা দিয়ে প্র্যাকটিস করব, সবকিছু কিন্তু ক্লাস বাই ক্লাস ফোল্ডার ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখেন ক্লাস 1, এটা ওপেন করলে এর ভিতরে যে ফাইলগুলো দেখতে পারবেন, এইগুলো এই যে কোর্স মডিউল আছে, কোম্পানির লোগো যেটা আমরা সেট আপ করবো, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড লগ ইন লিঙ্ক যেগুলো লাগবে, ইউকে ডাটাবেজ, ইউকের একটা কোম্পানির জন্য ডাটাবেজ করা আছে। তারপরে মানে প্রিভিয়াস যে ব্যাচটা ছিল, সেটা 16তম ব্যাচ, আপনাদের আগের ব্যাচটা যেটা রানিং আছে এখন, তাদের রেকর্ডেড ভিডিও আছে পুরোটা। এরপরে আপনাদের ভিডিও এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বাকি সব কিন্তু ক্লাস ওয়াইজ একেবারে অর্গানাইজড ওয়েতে আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কোন ডাটাবেস, এই গুগল ড্রাইভের লিঙ্কটা আপনার কাছে শেয়ার করে দিলে আপনি কিন্তু প্রতিনিয়ত এগুলো পেয়ে যাবেন। এবং আপনার কাছে এই লিঙ্কটা
মনে করে একটু সেভ করে রাখবেন, হয়তো আপনার কোনো শিটে রাখতে পারেন বা যেখানে আর কি আপনি রিমাইন্ড করতে পারেন যে পরে যখন ডাটাবেজ লাগবে তখন গ্রুপে বা আমার কাছে ডাটাবেজ অন্তত চাইতে হবে না, আপনি এখানে পেয়ে যাবেন। প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ, ক্লাস ওয়াইজ আলাদা আলাদা ফোল্ডার করা আছে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা একটু বলে দিলাম। বলে দিয়ে এখন আমরা পরিচিতি পর্বে একটু যাব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই, এবং তারপরে আপনাদের পরিচয় প্রত্যেকের আমি নিব, তখন আমি মাইকটা আনমিউট করে দিব, প্রত্যেকে যার যার পরিচয় দিবেন। আর এর আগে একটু দেখায় আসি আমাদের, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এখানে যদি আপনি আশা করতেন যে 20 কে 5 কে 10 কে মেম্বার, ব্যাপারটা এরকম না। এখানে অ্যাক্টিভ পার্সনরা আছে এবং প্রিভিয়াস কোনো না কোনো ব্যাচের এনারা আছেন, ঠিক আছে। এখানে প্রত্যেকে দেখেন অ্যাসাইনমেন্ট দেয়, কেউ অর্ডার পাইলে সেই অর্ডারটা সাবমিট করে, দেখেন এই যে 25+, তার মানে এখানে 30টার মতো পিকচার আছে। অ্যাসাইনমেন্ট কততম, ধরেন 15তম ব্যাচে 11 নম্বর ক্লাস, তার আলোকে অ্যাসাইনমেন্ট। এইভাবে আপনাদের প্রত্যেকটা ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে এই গ্রুপে। তাতে আপনি প্র্যাকটিস করছেন এবং আপনার প্র্যাকটিস ডাটাটা আমি পাবো, মানে ক্লাসের পরে যদি আপনি কি শিখতেছেন, কতটুকু প্র্যাকটিস করতেছেন, এটা যদি আমার পর্যন্ত না আসে, আমি হয়তো জানতে পারবো না যে আপনার শেখাটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা, বা আপনি কি ফিডব্যাক নিচ্ছেন এখান থেকে, কি ফিডব্যাক পাচ্ছেন সেইটা আমার দেখতে হয়। তাহলে কিন্তু সেই অ্যাসাইনমেন্টটা আমার পর্যন্ত পৌঁছাতে হবে। কোন ফরম্যাটে কিভাবে অ্যাসাইনমেন্ট দিবেন, প্রথম ক্লাসের আলোকে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে যাবতীয় সব ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনি এখানে, যেহেতু 3 দিন থাকতেছে আমাদের, বা 3 দিন বা 2 দিন এরকম গ্যাপে গ্যাপে, সপ্তাহে 2 দিন আমরা ক্লাস করছি, তার মানে 7 দিনে 2টা ক্লাস করতেছি। এই ক্লাসগুলোর আলোকে আপনি আজকে ক্লাস করলে পরবর্তী আরো 2 দিন হাতে সময় পাচ্ছেন, বা 3 দিন সময় পাচ্ছেন কোনো ক্লাসে, সেই সময় কিন্তু অ্যাসাইনমেন্ট আপনি জমা দিবেন। এটা বলে দিলাম। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার উপরে নির্ভর করবে আপনার সফলতা। কেন সফলতা এটা বললাম, যে আপনি প্র্যাকটিস করছেন, আর আপনি প্র্যাকটিস না করলে আমিও জানতে পারবো না যে আপনি কতটুকু শিখতেছেন বা কতটুকু প্র্যাকটিস করতেছেন। আমাদের এখানে এই আপনাদের ব্যাচে এমনও ব্যক্তি আছেন যিনি শুধুমাত্র ইউটিউবে 4-5টা ক্লাস দেখে, তার কাছে ডাটাবেজ নেই, সে ওই ক্লাসের থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে ডাটাবেজ বা কপি করে ওটাকে টেক্সটে কনভার্ট করে উনি প্র্যাকটিস করছেন, এমনও ব্যক্তি আছেন, এবং উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটা অধিদপ্তরে, এমনও লোক এই ব্যাচে আছেন। যাক, আমরা সবার সাথে একেবারে পরিচিত হব, কিন্তু এটা হচ্ছে আগ্রহ। এটা আগ্রহ, তা আশা করি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, অ্যাসাইনমেন্টের সাথে উপরে ভিত্তি করে আপনার সাথে আমার সাথে কিন্তু আলাদা রকমের একটা সম্পর্ক বিল্ড আপ হবে, একটা ফলো আপের আহ আহ, বিষয় আর কি, এটা দ্বারা নির্ধারিত হবে। আর এটা হচ্ছে আমাদের পেজ এবং ওয়াইটির। এখানে আছে যে ফেক ফলোয়ার নিলে অনেক নেওয়া যায়, তা আমার যা আছে রিয়েল, ঠিক আছে। অনেক নিয়ে ওটা লোক দেখানো, ওটাকে আমি বড় মনে করি না, যা অ্যাক্টিভলি আমার প্রতিষ্ঠানটা একটু বড় করার জন্য। এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পাশে পাবো, যারা শেষ পর্যন্ত সাথে থাকবেন তারা উপকৃত হবেন। একটা ফি হয়তো আপনারা প্রদান করেছেন কোর্সের জন্য, কিন্তু আমি চাই এর থেকে আরো বেশি কিছু দিতে আপনাদের। তা চাচ্ছি একদিনের সম্পর্ক না, সম্পর্ক বিল্ড আপ হলে মানে গিভ অ্যান্ড টেক, নেওয়া দেওয়ার অনেক কিছু আছে জীবনে। এত এত প্রতিষ্ঠান ফেক, স্ক্যাম বা বিভিন্ন রকম প্রতারণার ভিড়ে আশা করি এতটুকু ভরসা নিয়ে থাকবেন যে না, এখান থেকে কিছু পাবো, এখান থেকে কিছু পেতে চাই, এই টেন্ডেন্সি নিয়ে থাকবেন, আশা করি অনেক দূর অগ্রসর হব আমরা। তা আমি শর্টে আমার পরিচয়টা দিলাম। আশা করি আহ, আপনারা আপনাদের পরিচয়টা দিবেন, আপনার নাম, প্রত্যেকে যার যার নাম বলবেন, তার লোকেশনটা বলবেন, এবং তার ডেজিগনেশন, যদি কোনো জবে থাকেন তার ডেজিগনেশন বলবেন, যে আমি কোন প্রতিষ্ঠানে আছি কর্মরত, আমি কোন পোস্টে আছি, কি করি, ঠিক আছে, এবং কি নিয়ে স্টাডি করছেন, অর্থাৎ আপনি কোথা থেকে স্টাডি করছেন এবং কোন ডিগ্রি, এতটুকু মানে জাস্ট এজ এ সংক্ষিপ্ত পরিচয়, যে আমার নাম এই, আমি এই জব করি, এই হচ্ছে আমার ডেজিগনেশন, এই প্রতিষ্ঠানে আমি জব করি, সরকারি হোক, বেসরকারি হোক, নাম বলবেন, এবং আমি এই লোকেশন থেকে আছি। এভাবে জাস্ট সংক্ষেপে, যাতে প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা পরিচিত হই, কেননা একটা লং জার্নি আমাদের এটা। আশা করি প্রত্যেকে আহ, পরিচয় দিবেন, আমি এখান থেকে যাদের নাম আসবে ফার্স্টে থেকে সেভাবে আমি কল করব, থেকে যার পরিচয়টা দিবেন। আশা করি এই পরিচয় পর্বে অন্য কেউ মাইকটা আনমিউট করবেন না, প্রত্যেকে একটু মিউট থাকবেন, আমি শুধুমাত্র যাদের নাম বলতেছি। এখান থেকে অনেকে দেখতে পাচ্ছেন, আপনারা পরের জন, যে সাপোজ এখানে আলামিন হোসেন আছেন, ওনাকে আমি ফার্স্টে বলতে বলতেছি, এরপরে আফ্রিদা সূচি, আপনি রেডি থাকবেন, তারপরে যখন আফ্রিদা সূচি বলবেন এরপরে আনিকা তাবাসসুম, আপনারা একটু রেডি থাকবেন পরের জন। তার মানে আমি এখানে সংক্ষিপ্ত পরিচিতি, এখানে মানে কথা বলতে হবে, কোনো ভিডিও বা ফেস দেখাতে হবে এমন কিছু না, জাস্ট একটু পরিচিতি, সংক্ষিপ্ত পরিচিতি, আমাদের লং জার্নিতে একে অপরের সাথে যাতে আমরা পরিচিত হতে পারি।
আচ্ছা, প্রথমে আমি রিকোয়েস্ট করব আলামিন হোসেন। আলামিন সাহেব, কাইন্ডলি আমাদের উদ্দেশ্যে কিছু একটু বলেন। আলামিন সাহেব আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি, আমি আলামিন হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, বাকেরগঞ্জ থেকে আসছি আমি। জি। আমি থাকি হচ্ছে মিরপুরে। আমি বিবিএ এমবিএ কমপ্লিট করছি। আমার বিবি হচ্ছে অ্যাকাউন্টিং, আর এমবিএ হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমি মিরপুর 10 নম্বরে আলোক হেলথ কেয়ার নামে একটা প্রাইভেট হসপিটালে জব করি। এছাড়া আমি একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কাস্টমস ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্সের উপরে এটা একটা কোর্স করছি। জি। আমি এখানে আছি একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে। এ হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। জি, এর অসংখ্য চেয়ে বেশি কিছু ধন্যবাদ। না। আশা করি আমাদের জার্নিটা যেন আহ সফলতার হয়, এতটুকু আশাবাদী। জি। জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য তুলে ধরার জন্য। আহ, এবার আহ, আমাদের সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন আফরিদা সূচি। আপু, কাইন্ডলি আপনি একটু বলেন। জি। আমার নাম আফরিদা শারমিন সূচি। সরি, আপনি মিউট হয়ে গেছেন হয়তো, চাপ লেগে। আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। জি। হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, আমার নাম আফরিদা শারমিন সূচি। আমার হোম টাউন খুলনা, যদিও আমি এখন চিটাগাং থাকি। আর আমি হচ্ছে আহ, এখনো কোনো কাজ করি না। আমি আমার বিবিএ গ্রাজুয়েশন আর কি কমপ্লিট করছি খুলনা ইউনিভার্সিটি থেকে, বিবিএ মেজর মার্কেটিং। জি, এই আমার অসংখ্য পরিচয়। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনিকা তাবাসসুম আপু, কাইন্ডলি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি আনিকা তাবাসসুম। আমার হোম টাউন খুলনা। আমি বিবিএমবিএ দুইটাই ব্যাংকিং অ্যান্ড বিমা ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করছি। জি, অসংখ্য ধন্যবাদ। আশাদুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এরশাদুল ইসলাম। আমার হোম টাউন হচ্ছে রংপুর। আমি একটা কোম্পানিতে আছি, এক্সিকিউটিভ অ্যাকাউন্টস হিসেবে, উত্তরায়। জি, জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নামটা আরশাদুল বলছি, এরশাদুল ইসলাম, সরি। হ্যাঁ, হ্যাঁ। আহ, আসাদুজ্জামান সাহেব, আপনি আসছিলেন আজকে, উনি আমার সাথে দেখা করতে আসছিল, দক্ষিণ খান। জি, আসাদুজ্জামান সাহেব। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আসাদুজ্জামান, আহ, একটা কনসালটেন্সি ফার্মের পার্টনার। পড়াশোনা করেছি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স এবং সিএসইসি, এলএলবি করে এখন আইটিপি প্র্যাকটিশনার অর্থাৎ ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি এবং বিভিন্ন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। হোম টাউন যশোর, এখন থাকি ঢাকা গেন্ডারিয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আহ খুবই কষ্ট করে আজকে আসছিলেন দেখা করতে আমার সাথে, অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট দিয়েছি। জি। আহ বিজয় রায়। হ্যাঁ, নমস্কার। আমি বিজয় রায়। আমি বিবিএ এমবিএ করেছি নীলফামারী সরকারি কলেজ থেকে। আমার সাবজেক্ট ছিল হিসাব বিজ্ঞান। জি। আমি এখন আপাতত কিছু করতেছি না, বাসায় বসে আছি। জি। এই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ ফাতেমা ফারহানা আপু, কাইন্ডলি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি চট্টগ্রামে থাকি। আমি চট্টগ্রামের মেয়ে। আমি একটা কলেজে লেকচারার হিসাবে আছি। ব্যাকগ্রাউন্ড অনার্স মাস্টার্স অ্যাকাউন্টিং এ। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুবায়ের হোসেন। জুবায়ের হোসেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ জুবাইর হোসেন। আমি হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি যশোরে থাকি। আমি মাদ্রাসা লাইনে ফাজিল থার্ড সেমিস্টারে আছি। জি, অসংখ্য ধন্যবাদ জুবাইরা হোসেনকে। আহ মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, কাইন্ডলি আপনি একটু শেয়ার করেন আপনার।
মাহমুদুল হাসান ভাই আছেন? আমার মাইক কানেক্ট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কানেক্ট হলে আপনি তারপর কথা বলবেন। আচ্ছা, মজনুর রহমান, মজনুর সাহেব, কাইন্ডলি আপনার বক্তব্য একটু কাইন্ডলি তুলে ধরেন। আসসালামু আলাইকুম, আমি মাজনুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা। আমি ঢাকা উত্তরাতে থাকি। আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছি ঢাকা কলেজ থেকে, পরে এমবিএ করেছি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে। আমি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আছি, গার্মেন্টস সেক্টরে। জি, অসংখ্য ধন্যবাদ মঞ্জুর সাহেবকে। আহ এমডি আব্দুল মোমেন, এমডি আব্দুল মোমেন স্যার, কাইন্ডলি আপনি একটু তুলে ধরেন, উনি পেশায় শিক্ষকতা। জি। আসসালামু আলাইকুম স্যার, এবং সকলকে সালাম ও আদাব। জি। আমি মোহাম্মদ আব্দুল মমিন, কুড়িগ্রাম থেকে। আমি ইংলিশে অনার্স কমপ্লিট করেছি, উইথ বিএড করেছি, এবং বর্তমানে বিজনেস ম্যানেজমেন্টের উপর অনার্স করতেছি, জি। এবং একটি প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত আছি বর্তমানে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আহ আপনাকে ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আহ, এখানে আছেন, ওনার নামটা চলে, আচ্ছা, এমডি হাসিবুর রহমান স্যার, এমডি হাসিবুর রহমান স্যার, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মোহাম্মদ হাসিবুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা। আমি ঢাকা উত্তরাতে আছি, একটা কোম্পানিতে জব করি, অ্যাকাউন্ট্যান্ট। আর কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ এমবিএ কমপ্লিট করছি। জি। দিস ইজ অল, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আছেন এমডি ইসমাইল হোসেন, এমডি ইসমাইল হোসেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি এমডি ইসমাইল হোসেন। আমি চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে বিবিএমবিএ করে অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে বর্তমানে এসডিসি ওভারসিজ ট্রেনিং এন্ড টেস্টিং সেন্টার আছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স স্যার। জি, অসংখ্য ধন্যবাদ এমডি ইসমাইল হোসেন। এমডি সোহরাব আলী, সোহরাব স্যার। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহরাব আলী। আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড় জেলা। তো আমি গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠানে আছি, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়। আর আগারগাঁও আমার বাসা, করতে কিছু করার জন্য চিন্তা ভাবনা করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ সৌরভ স্যারকে। এমডি সুমন শিকদার, এমডি সুমন শিকদার, আপনি কিছু বলেন। এমডি সুমন শিকদার, শুনতে পাচ্ছেন? আচ্ছা। আহ নাহিদা আক্তার, নাহিদা আপু, কাইন্ডলি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো জি, আছেন? আমার নাম নাহিদা আক্তার, আমি চট্টগ্রাম থেকে। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনার্স মাস্টার্স ইংলিশে, একটি হাই স্কুলে আছি। এই হলো আমার পরিচয়। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম। আহ, নাজমুল হোসেন, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ নাজমুল হাসান। জি। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমি ডিপ্লোমা শেষ করছি কম্পিউটার সায়েন্সের উপরে। এখন রানিং বিএসসি করতেছি নর্দার্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের উপরে। আর এখন আমি জব করতেছি মিরপুর 10-এই সি ব্লকে একটা ফাউন্ডেশনে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে। জি, থ্যাংক ইউ। অ্যাকাউন্টেন্ট হিসেবে, জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এমডি নাজমুল হোসেন, অসংখ্য ধন্যবাদ। নুরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নুরুজ্জামান। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। আমি থাকি ময়মনসিংহ। আমি সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে জব করি এজ অ্যাকাউন্টেন্ট হিসেবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, রাজেশ দেবনাথ, রাজেশ দেবনাথ। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আর সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভালো আছেন। আমার নাম রাজেশ দেবনাথ। আমি বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নগরকান্দা ফরিদপুরে আমি এখানে বিএমইটির অতিথি প্রশিক্ষক হিসেবে আছি, দক্ষতা উন্নয়নে, কম্পিউটার অপারেশন। আর স্যারের কাছে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে স্যারের সাথে পরিচয়, সেখান থেকে ভালো লাগা, স্যারের সাথে সেভাবে কথা বলার মাধ্যমে ভালো লাগার কারণে এখানে যুক্ত হওয়া। আমি স্যার আশা করি খুব আমাদেরকে হেল্প করবে। জি, অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। জি, অসংখ্য ধন্যবাদ। আহ সুজয় দাস। সুজয় দাস। হ্যালো, জি দাদা। নমস্কার। আমি সুজয় দাস। আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, ফরিদপুর সদর। আমি স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি ক্লিনিকে জব করি। আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করেছি। জি। আশা করি সবার থেকে সহযোগিতা পাবো। জি, অসংখ্য ধন্যবাদ। আহ সুখদেব রায়। শুভরাত্রি। আমি সুখদেব রায়। আমার হোম ডিস্ট্রিক্ট নীলফামারী। আমি এনজিওতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছি। আমি ম্যানেজমেন্ট টিম। জি, অসংখ্য ধন্যবাদ। পরিচিত পর্ব এই পর্যন্ত আমরা শেষ করলাম। একে অপরের সাথে পরিচিত হলাম, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সেটা জানলাম। আশা করব এই পরিচিতি পর্বটা মানে যে মূল কারণ শুধুমাত্র বর্ণনা করা না, প্রত্যেকে একে অপরকে যেন সহযোগিতাপূর্ণ মন মানসিকতা নিয়ে একে অপরকে আমাদের এই জার্নিতে আমরা সহযোগিতার হাত বাড়ায় দিতে পারি, প্রত্যেকের সাথে প্রত্যেকের। এতটুকু আশাবাদী। উপরওয়ালা কর্তৃক প্রদত্ত দায়িত্ব যে আপনারা প্রত্যেকে একটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এখানে সফল হবার নিমিত্তেই কিন্তু আসছেন। আমি মনে করব যে এইখানে 24 জন লোক ছিলেন, আরো অনেকে আজকে আমাদের সাথে জয়েন করতে পারেন নাই যারা ছুটিতে আছেন। তা আশা করি এই ব্যাচে এই শেষ পর্যন্ত অর্থাৎ 25তম ক্লাস পর্যন্ত কিন্তু আমি আশা করব এই 24 জনকেও আমি পাবো। এতটুকু আমি আশাবাদী, কারণ যে কোনো কোর্সে এনরোল করলে তারপরে দেখা যাচ্ছে আস্তে 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 লোক কমতে থাকে, যে কোনো কোর্স দেখেন। কিন্তু আমি আশা করব যে শুরু থেকে যতজন আপনারা জয়েন করতেছেন ততজন আমার 25তম ক্লাস পর্যন্ত কন্টিনিউ করবেন, এবং মার্কেট প্লেসে যেও যেন আমি আপনাদের পাই। এটার কারণ কি, লোক কমলে কিন্তু আমার হয়তো একটু পরিশ্রম কমবে, কিন্তু আমি চাই লোক থাকুক, তাহলে এখান থেকে সফলতার হারটাও বাড়বে। তা আমি চাইবো যত প্রকার হেল্প লাগে আমাকে নক দিবেন। আমাকে নক দিলে ইনস্ট্যান্ট আপনারা পাবেন, এবং প্রত্যেকটা স্টেপে যেখানে আটকে যাবেন তখন তো বলবেন। পাশাপাশি প্রত্যেকে একটু কোঅপারেট মাইন্ডে থাকবেন, ঠিক আছে, কোঅপারেট করবেন একে অপরের সাথে। এবং পাশাপাশি যে কোনো সহযোগিতা লাগলে আমাকে নক করবেন। আমি অন্যান্য মানে প্রতিষ্ঠানের মতো সিস্টেমটা আমার এখানে রাখি নাই। আমি চাইছি যে আমার কাছে যদি শিখে থাকে তাহলে অবশ্যই তাকে আমার পর্যন্ত মানে তার কোনো কথা থাকলে সেটা পৌঁছাতে হবে। তার কারণে আমার নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের মেসেঞ্জার মাধ্যমে আপনাকে আমি অ্যাড করে নিয়েছি। কারণ কি, যে আপনি যাতে সহজে আমাকে রিচ করতে পারেন, আপনার যে কোনো বক্তব্য, যে কোনো সুবিধা অসুবিধা যেন আমি জানতে পারি। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে দেখবেন সাপোর্টের জন্য আপনার কল করতে হবে কল সেন্টারে। কল সেন্টারের থেকে আপনি সরাসরি মেন্টরের সাথে কথা বলার সুযোগ সেভাবে পাবেন না। ক্লাসের দিনগুলো ছাড়া আপনি মেন্টরের সাথে যোগাযোগ করতে পারবেন না। ধরেন একটা কাজ করতেছেন এখন, এখন আপনি আটকে গেছেন, আপনি কল দিবেন কাকে? মেন্টরের নাম্বার নাই, নাম্বার থাকলেও রিসিভ করতেছে না বা করবে না। আপনার সাপোর্টে কল দিতে হবে। সাপোর্টে যারা টিমে বসায় রাখছে এমপ্লয়ি, তারা আপনাকে সাপোর্ট দিবে। আমি যার কাছ থেকে শিখতেছি সে আমাকে সাপোর্ট ভালো দিতে পারবে নাকি কল সেন্টার থেকে ভালো দিবে সাপোর্ট? আমি মনে করি যার কাছ থেকে আমি শিখতেছি তার কাছ থেকে যদি দুটো কথাও শুনি এটা খুব ভালো লাগবে। তা এই জন্য কিন্তু আমি আমার পার্সোনাল ফেসবুকের মাধ্যমে সবাইকে গ্রুপে অ্যাড করিয়েছি, যে যাতে করে আপনার বক্তব্যটা যেন আমার পর্যন্ত পৌঁছায় সরাসরি, এবং ইনস্ট্যান্ট যেন আমি সেখানে আপনাকে রিপ্লাই করতে পারি, যে কি কন্ডিশন আপনার, সেই কন্ডিশনের যেন সলিউশন দিতে পারি। আশা করি প্রত্যেকে আমাকে, আমার সাথে পার্সোনালি অ্যাড আছেন যেহেতু, প্রত্যেকে আমাকে জানাবেন যার যে সুবিধা অসুবিধা, তাহলে আপনারা অন্য প্রতিষ্ঠান থেকে এখান থেকে আউটকামটা ভালো নিতে পারবেন। ঠিক আছে। এখন আমি আহ
আমাদের টপিকে চলে যাব। পরিচিতি পর্বটা শেষ হলো, আমি আপনাদের আর একটু মিউট করে দিচ্ছি, কেননা নয়েজ আসতে পারে। বাকি সেশনটা আমি একটু শেষ করব। আশা করি সবাই সাথে থাকবেন। একটু মিনিট। আচ্ছা, এখন এখানে তো ক্লাসের ডাটাবেস দেখালাম, যে ক্লাস ওয়াইজ ডাটাবেস আপনি পেয়ে যাবেন। তার জন্য আপনার কাউকে নক দিতে হবে না। এই সেশনটা শেষ হলে আমি ডাটাবেজের লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিব, সবাই ডাটাবেজের লিঙ্কটা শেয়ার করে রাখবেন। আর এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা ক্লাস এখানে আপলোড করা হবে। নির্দিষ্ট কিছু ক্লাস প্রত্যেকটা ব্যাচে আপনারা দেখছেন এখানে উন্মুক্তভাবে নির্দিষ্ট কিছু ক্লাস রাখা আছে, কিন্তু বাকি ক্লাস কিন্তু সবসময় এখানে হাইড থাকবে। অর্থাৎ আহ, আমরা জানি অনেকে ইউটিউবে তিন ভাবে ভিডিও পাবলিশ করা যায়। একটা হচ্ছে পাবলিক দেখতে পারে, আর একটা হচ্ছে আমি যাদের সাথে লিংক শেয়ার করব ভিডিওর, অর্থাৎ আমি গ্রুপে শেয়ার করব, শুধু সেই গ্রুপের পার্সনটা দেখতে পারবে। আর একটা আছে যে এমনি সেভ করে রাখা যায়, যে প্রাইভেট লিংক, যে শুধু আমি দেখতে পারবো, ঠিক আছে, বা যার চ্যানেল সে দেখতে পারবে। কিন্তু আমি চাইবো যে নির্দিষ্ট ধরেন প্রথমে 5টা 7টা ক্লাস ওপেন করা থাকে, এটা ধরেন আপনাদের বলেন বা এই আইডিটা গ্রো হওয়ার স্বার্থে কয়েকটা ক্লাস ওপেন থাকে। এরপর থেকে নির্দিষ্ট একটা ক্লাস চলে আসলে তখন কিন্তু আমি সবগুলো আলাদাভাবে যে আহ, মানে যাতে শুধুমাত্র যারা আমার পার্টিসিপেন্ট আছে তারা দেখতে পারবে, মানে পুরো কোর্সটা পাবলিক হবে না, ঠিক আছে। আর আশা করব যে যেহেতু এই 25টা ক্লাসই আপনারা ইউটিউবের মাধ্যমে পাবেন এবং লাইফ টাইম অ্যাক্সেস এখানে থাকবে, ইউটিউব বাদেও আলাদা অ্যাক্সেস থাকবে, যাতে করে আপনারা সবাই, যেহেতু আমার প্রচার প্রচারণা আমি বলছি যে খুব বেশি দিন প্রচার প্রচারণা করে আমি কোর্স করাইনি, কিন্তু কোর্স চলমান থাকছে। আমার পরিচিতরা বা আমার বিভিন্ন মাধ্যমে জানতে পেরে, আমার পরিচিত বলেন অপরিচিত বলেন অনেকেই আমার কোর্সে এনরোল করছে, যেটা আমি জবে থাকাকালীন, ঠিক আছে। তা এখন হচ্ছে আমি উন্মুক্ত ভাবে করতেছি। তা আশা করি প্রত্যেকে, যেহেতু আপনারা বঙ্গ আইটি পরিবারে হয়ে গেছেন, আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন। ডিউরেশন ওর এন্ডিং টাইম, আচ্ছা, ক্লাস এন্ডিং টাইম 9:30, ঠিক আছে। আর কিছুক্ষণ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, তারপর শেষ হবে। আচ্ছা, এখন আমি আশা করব প্রত্যেকে, যেহেতু এই বঙ্গ আইটি পরিবারের সদস্য হয়েছেন, আপনারা 25টা ক্লাস এই ইউটিউবের মাধ্যমে পাবেন। আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা ওইভাবে না যে আর্নিং করার নিমিত্তে, আমাদের প্রচার প্রচারণটাও যেন মানুষের কাছে ছড়া যাক। সার্ভিস যারা ভালো দেয় তাদের মানুষ চিনুক জানুক, এটা আমরা সবাই চাইবো। যদি আমাদের সার্ভিস ভালো হয় তাহলে হয়তো আপনার মাধ্যমে আরো 2 4 জন আসবে। আমার টেন্ডেন্সি থাকবে আপনাকে আর্নিং করালে আপনার মাধ্যমে আরো 2 1 জন আমি পাবো, আপনার নিজেদের পরিচিতদের, যে আপনি রেফার করবেন। কিন্তু সেই পর্যন্ত কিন্তু আপনাকে আমি যদি না নেই, আপনাকে যদি সেই আর্নিং পর্যন্ত আমি পৌঁছাতে না পারি, তাহলে হয়তো সেই মানে আপনার মাধ্যমে আরো 2 4 জন আমি কিন্তু পাবো না। তা আমি চাইবো আপনাকে আমি আর্নিং পর্যন্ত নিব, তাহলে কিন্তু মানে নিজের স্বার্থের দিকে তাকালে হলেও, যে আমি আপনাকে আর্নিং করালে আপনার মাধ্যমে আরো 2 4 জন আসবে, আপনাকে আর্নিং না করালে কিন্তু আসবে না। তা আমার টেন্ডেন্সি থাকবে আপনাকে আর্নিং করানো। বাকিটা আপনার সদিচ্ছা, উপরওয়ালার দেওয়া, যে যা কিছু তার ইচ্ছায় সবকিছু হয়, তার কিছু বাইরে কেউ না আমরা। তা আশা করি তার যে অর্পিত দায়িত্ব সেটা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি, আহ সেইটাই কামনা করি। এবং আহ এইটা হচ্ছে আমাদের গ্রুপ গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দিব, সবাই গ্রুপে অ্যাড হবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন, প্রত্যেকে যেমনটা করছে সেভাবেই আপনারা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন, সব প্রসিডিউর পেয়ে যাবেন আপনারা। আর পাশাপাশি এটা হচ্ছে আমাদের পেজ, এটাও অন্তত ফলো দিয়ে পাশে থাকবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবার কাছে, এবং ডাটাবেজের লিঙ্কটাও আমি দিয়ে দিব, এখান থেকেও আপনার ডাটাবেসটা অ্যাক্সেস করতে পারবেন। চলেন আমাদের বাকি যে সেশনটা ছিল, যে আমরা কুইক বুকসে কি শিখবো, এখানে শর্ট একটা সামারি করে রাখছি। আহ পুরো ক্লাস দেখতে গেলে 25টা, এক একটা কন্টেন্ট দেখতে গেলে অনেক দূর যাইতে হবে। পিসিতে মাস লাগবে কোর্স করতে। পিসি লাগলে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু প্র্যাকটিসটা করবেন কিসে? হয়তো ফোনের মাধ্যমে অ্যাক্সেস করা পসিবল, কুইক বুকস অনলাইন ফোনের মাধ্যমে লগ ইন করে ফোনের মাধ্যমে চালানো পসিবল। এটা নিয়ে আপনার সাথে আমি আলাদাভাবে কথা বলবো, সমস্যা নেই। তবে বিষয়টা হচ্ছে এই যে আমরা ফুললি প্র্যাকটিস করতে গেলে আমাদের তো পিসি এটা লাগবে, স্বাভাবিক। হয়তো কেউ এই মুহূর্তে পিসি যদি কারো না থেকে থাকে, তাহলে আপনারা কি করতে পারেন, সহজে আপনারা আহ 2 4টা ক্লাস দেখেন, দেখে তারপর পিসি বা ল্যাপটপ নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন আমরা চলেন প্রথম ক্লাসে আমরা কি কি পাচ্ছি, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ কুইক বুকস। এখানে আমরা কি কি শিখবো একটা সামারি আকারে দেখে নিই, যে কুইক বুকস কি। এটা আমরা জানবো যে কুইক বুকস কি, কম বেশি একটু ধারণা আমরা পেয়েছি মার্কেট শেয়ার বা কুইক বুকস নিয়ে আলাপ আলোচনায়। এরপরে আমরা কুইক বুকস এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, যেটা কোম্পানি কি, ইনটুইট। ইনটুইট হচ্ছে এটা কোম্পানি, কোম্পানি নিয়ে ডিটেলস আমি চাচ্ছি।
তবে এটা হচ্ছে ইনটুইট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, ইনটুইট কুইক বুকস অ্যাকাউন্ট। তার মানে ইনটুইট অ্যাকাউন্ট আলাদা, কোম্পানির আন্ডারে একটা অ্যাকাউন্ট থাকা মানে ইনটুইট কোম্পানির যতগুলো সফটওয়্যার আছে বা যা কিছু আছে সবকিছু আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে। কুইক বুকস তার একটা প্রোডাক্ট, কুইক বুকস অনলাইন, কুইক বুকস প্রো, কুইক বুকস ডেস্কটপ, এক একটা প্রোডাক্ট। আবার পেরোলের জন্য আলাদা সফটওয়্যার আছে, তারপর আরো অনেক সফটওয়্যার আছে। এরপরে আমরা একটা নতুন কোম্পানি সেট আপ শিখবো, এরপরে কুইক বুকস ফিচার ওভারভিউ দেখবো। ঠিক আছে, কি কি ফিচার ওভারভিউ আছে, মানে কোন কোন ফিচার আছে কোথায় কি, এটা ওভারভিউ দেখবো। কোম্পানি ইনফরমেশন সেটিং করা, এটা দেখবো কিভাবে একটা কোম্পানির ইনফরমেশন কুইক বুকসে সেট আপ করে। সেলস সেটিং করব। কাস্টম ফর্ম স্টাইল, এটা যে আমরা যদি কাস্টমাইজ করে একটা ফর্ম, যে ইনভয়েস বা এক্সপেন্স এই ধরনের যদি ফর্ম আমরা ক্রিয়েট করতে চাই, তার ফর্মটা স্টাইলিশ ভাবে আমরা করতে পারবো নিজেদের মন মতো করে, সেটাও আমরা শিখবো। এক্সপেন্স সেটিং শিখবো। টাইম সেটিং, অর্থাৎ যদি কোনো এমপ্লয়ি অ্যাড থাকে কুইকবুকসে, উইকলি টাইম শিটের মাধ্যমে এবং সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটির মাধ্যমে পেরোল সেকশন যেটা আমরা যেটা করে থাকি, সেটা আমরা জানি যে বহির্বিশ্বে প্রত্যেকটা দেশে, ম্যাক্সিমাম দেশে আপনার আওয়ারলি রেটটা দিতে হয় এমপ্লয়ীদের। ঠিক আছে, আওয়ারলি বেসিসে একটা স্যালারি থাকে, সেটা আমরা কিভাবে টাইম শিটের মাধ্যমে রেকর্ড করি সেটাও দেখবো। অ্যাডভান্স সেটিং আরো অনেক কাজ আছে, অ্যাডভান্স সেটিং দেখবো। ম্যানেজ ইউজার, অর্থাৎ একটা থেকে আরেকটা অ্যাক্সেস দেয় কিভাবে ইউজার, অর্থাৎ আপনি যখন বায়ারের সাথে কাজ করবেন, বাইরের অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনি কিভাবে পাবেন বা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিবেন। এরপরে সুইস মাল্টিপল কোম্পানি, এই অপশনটা এই মুহূর্তে অনেক ক্ষেত্রে কুইক বুকস যত মানে দিন যাচ্ছে সংকুচিত করতেছে। অর্থাৎ একটা সময় ছিল কুইক বুকসে একই সাথে একটা বিজনেস ওনার, তার তিনটা কোম্পানি থাকলে তিনটা একসাথেই সে তার সবকিছু রিপোর্ট জেনারেট করা বা এন্ট্রি করা সবকিছু করতে পারবে। কিন্তু এখন প্রায় ক্ষেত্রে একটা কোম্পানি ফার্ম করতে দিচ্ছে, খুব হ্যাসেল করতেছে অন্যান্য একাধিক কোম্পানি করতে গেলে, তাতে কুইক বুকসের লস হচ্ছে। অর্থাৎ কুইক বুক চাচ্ছে যে আমি একটা কোম্পানিতে যদি সবকিছু রাখি, অর্থাৎ একটা কোম্পানির জন্য একটা অ্যাকাউন্ট রাখি, তাহলে আমার সাবস্ক্রিপশন আরো বাড়বে, অর্থাৎ তিনটার জন্য তিনটা আলাদা সাবস্ক্রিপশন নিবে। এই চিন্তা চেতনা থেকে, এটা এখনো নাই তা না, আছে, আমরা জানতে পারবো ডিটেইলস। এই ছিল শর্ট একটা ওভারভিউ। তার মানে এটা ছিল প্রথম চ্যাপ্টারে। প্রথম চ্যাপ্টারে আমরা প্রথম 3-4 ক্লাস পর্যন্ত কি শিখবো, তো সেটা একটু আমরা শর্টে দেখে নিলাম। এটা কিন্তু পুরো 25টা ক্লাসের ওভারভিউ না, 3-4টা ক্লাসের বা প্রথম ধরেন 3টা ক্লাসের ওভারভিউ এটা। এবার আসি কুইক বুকস কি, এটা একটু ডিটেলসে জানি। হোয়াট ইজ কুইক বুকস? কুইক বুকস অনলাইন, কুইক বুকস একটা, কুইক বুকস অনলাইন, কুইক বুকস যেটাকে শুধু কুইক বুকস নামে আমরা চিনি সেটা কুইক বুকস ডেস্কটপ। ঠিক আছে। আর কুইক বুকস অনলাইন এটা হচ্ছে ক্লাউড বেস। শুধুমাত্র কুইক বুকস অনলাইন ভার্সনটা হচ্ছে ক্লাউড বেস। যেটা কুইক বুকস অনলাইন সেটাকে আমরা ক্লাউড বেস হিসেবে চিনি, ক্লাউড বেস সফটওয়্যার। এখন কুইক বুকস অনলাইনের কিছু ডিটেলস জানবো, যেটা আমরা শিখবো তার অবশ্যই কিছু ডিটেলস জেনে নিয়ে যাত্রাটা শুরু করা, এটা আমাদের পক্ষে কল্যাণকর। এটা কি, এটা ক্লাউড বেস অ্যাকাউন্টিং সফটওয়্যার। ক্লাউড বেস, ক্লাউড বেস বলতে কি, যে আমার এই যে দেখেন নিচে অনেক আইকন দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিছু ইনস্টল করা আছে, যেমন জুম আমার ইনস্টল করা আছে, আবার হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে অ্যাপস। ঠিক আছে, এরকম এক্সেল ইনস্টল করা আছে, কিন্তু কুইক বুকসটা আমার ইনস্টল করা নাই। আমি কিভাবে অ্যাক্সেস করি, ধরেন এইখানে একটা ব্রাউজার, এটা গুগল ক্রোম, এখানে আমি কুইক বুকস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, আমি এই যে বুকমার্ক করে রাখছি এই যে আইকনটা, এই বুকমার্ক করে রাখছি বিধায় এখান থেকে আমি সহজে অ্যাক্সেস করতে পারি। অর্থাৎ যে সফটওয়্যারটা সার্ভারে থাকে, যে সফটওয়্যারটা সার্ভারে থাকে আমার ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না। আমি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি অ্যাক্সেস করতে পারতেছি, এবং সার্ভারে থাকতেছে, এর সমস্ত ডাটাও থাকতেছে সার্ভারে, ক্লাউড সার্ভারে। এই জন্য এটাকে বলতেছে ক্লাউড বেসড সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার। এখন এটা ডেভেলপ করছে কারা, কত সালে? ডেভেলপড বাই ইনটুইট ইনকর্পোরেশন, আইএনসি, এটা সংক্ষিপ্ত রূপ আমরা জানি ইনকর্পোরেশন। ডেভেলপড বাই ইনটুইট ইনকর্পোরেশন, ইউএসএ। এটা ইউএসএ বেস কোম্পানি ইনটুইট, কোম্পানির নাম ইনটুইট, সংক্ষেপে ইনটুইট বলা হয়। আর ডিটেল মানে ব্রড আকারে বলা হয় ইনটুইট ইনকর্পোরেশন। এটা ইউএস এর কোম্পানি, ইউএস এর কোম্পানি। এটা 1998 সালে কুইক বুকস অনলাইন যেটা, অর্থাৎ ক্লাউড বেজ যেটা, ক্লাউড বেজের আগে থেকেই কিন্তু কুইক বুকস যেটা ডেস্কটপ ভার্সন এটা আগে থেকে ছিল, কিন্তু 1998 সালে ক্লাউড বেজ যে কুইক বুকস অনলাইনটা তারা ডেভেলপ করে। এরপরে আসি, ইউজড ইন স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড বিজনেসেস। বৃহৎ ব্যবসায়ী যারা, তারা কিন্তু কুইক বুকস অনলাইনটা খুব বেশি ব্যবহার করে না, অল্প। তারা কি ব্যবহার করে, কুইক বুকস ডেস্কটপ যেটা সেটা ব্যবহার করে। এটা স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রির অল্প কিছু, অর্থাৎ মিডিয়াম ইন্ডাস্ট্রিতেও কিন্তু খুব বেশি অনলাইনটা, যে পুরোটা মিডিয়াম ইন্ডাস্ট্রি পৃথিবীতে যত আছে সবাই যে কুইক বুকস অনলাইন ব্যবহার করে তা কিন্তু না, কুইক বুকস ডেস্কটপ ভার্সনটাই বেশি ব্যবহার করে।
আর স্মল বিজনেসের ক্ষেত্রে আপনারা তো ডাটা দেখলেন যে 85% অল ওয়ার্ল্ডে 85% মার্কেট শেয়ারটা কুইকবুকস অনলাইনের স্মল বিজনেসের ক্ষেত্রে। আর আমাদের পোটেনশিয়াল কাস্টমার হবে তারাই, স্মল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা। এবারে এটা কি বলছে, ভেরি পপুলার অ্যামং স্মল বিজনেস ওনার্স, অর্থাৎ স্মল বিজনেস ওনার যারা আছে তাদের ক্ষেত্রে কুইকবুকস অনলাইনটা ভেরি পপুলার। পরের লাইনটা একটু খেয়াল করেন, হু হ্যাড নো ফর্মাল অ্যাকাউন্টিং ট্রেনিং, যাদের খুব বেশি ফর্মাল অ্যাকাউন্টিং ট্রেনিং নেই বা অ্যাকাউন্টিং নিয়ে খুব বেশি অ্যাকাউন্টিং যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলো নিয়ে খুব বেশি জানাশোনা নাই, তাদের কাছে এটা খুব পপুলার। তার মানে একজন স্মল বিজনেস ওনারও যদি চায় কুইকবুকসে কোনো মানে জেনে কুইকবুকস অপারেট করতে পারে। তার মানে খুব বেশি অ্যাকাউন্টিং মানে ফর্মাল যে অ্যাকাউন্টিং ট্রেনিং যে নেওয়া লাগে এমনটা না, যাদের তেমন কোনো কিছু জানা নাই তারাও যদি চায় এটা জেনে এটা শিখে অপারেট করতে পারবে, তো তারা সেটা পারে এবং অনেকে করেও তাই। এর জন্য অনেকে সায়েন্স আর্টসের অনেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু কোর্সে এনরোল করছে। বিভিন্ন ব্যাচে আমার কম বেশি থাকেন, শুধু আমার না, ক্লাউড অ্যাকাউন্টিং বাংলাদেশে যারা শেখায় সেখানেও কিন্তু সায়েন্স আর্ট থেকে অনেকেই আছেন। ঠিক আছে, এটা এমন না যে কমার্স যারা তারাই করতে পারবে। ঠিক আছে, কনসেপ্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট গুলো বা টার্মিনোলজি গুলো জেনে সায়েন্স আর্টসের অনেকেই এখানে যুক্ত আছেন। এটা টার্মিনোলজি গুলো জেনে তারা কাজ করতেছেন এবং ভালো করতেছেন, কমার্স ফিল্ডে যারা আছেন তাদের থেকে ভালো করতেছেন। ঠিক আছে, অনেক নজির আছেন এরকম। এবার হচ্ছে কি, র্যাঙ্কড অ্যাজ দ্য নাম্বার ওয়ান অ্যাকাউন্টিং সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর যতগুলো অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে তার ভিতরে র্যাঙ্কে অ্যাকাউন্টিং সফটওয়্যার ফিল্ডে 1 নম্বর র্যাঙ্কিং এ এটা আছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এটা পরিচালনা করতে গেলে কি কি লাগবে, যে রিকোয়ার্ড এ হাই স্পিড ইন্টারনেট কানেকশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ইন্টারনেট ব্রাউজার। আপনার যেখানে যে লোকেশন থেকেই থাকেন না কেন, এটা কিন্তু একটু ইন্টারনেট স্পিডটা একটু হাই লাগে। হাই মানে সেই লেভেলের হাই, ব্যাপারটা এরকম না, মোটামুটি যে না, আপনার ব্রডব্যান্ড প্রোভাইডার যারা আছে তারা যদি স্পিড ভালো দেয় তাহলে আপনি ভালোভাবে আহ, এটা অপারেট করতে পারবেন। কিন্তু যদি ওই বাফারিংটা বেশি থাকে আপনার ব্রডব্যান্ডে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার এখানে লোডিং নিতে পারে একটু। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এবং স্ট্যান্ডার্ড ইন্টারনেট ব্রাউজার, স্ট্যান্ডার্ড ইন্টারনেট ব্রাউজার এই যেমন এই যে নিচের গুলো বলে দিচ্ছে যে কোনগুলো স্ট্যান্ডার্ড ইন্টারনেট ব্রাউজার। যেমন এটা সাপোর্ট করে কিসে কিসে, দেখেন গুগল ক্রোম আছে, সেটা হচ্ছে ওয়েব, যেটা আমরা ল্যাপটপ বা ডেস্কটপে যে ক্রোমটা অর্থাৎ কম্পিউটার বেসড ক্রোম যেটা, সেটাই সাপোর্টেড। ফায়ারফক্স ব্রাউজারটাই সাপোর্ট করে কুইকবুকস, বা এখানে ফ্রাঙ্কলি বা ফ্রিলি ইউজ করা যায়, ইউজার ফ্রেন্ডলি যেটা বলি। এরপরে ইন্টারনেট এক্সপ্লোরার নামে যে ব্রাউজারটা আছে সেটাও ভালোভাবে ইউজ করা যায়। এবং আইফোনের বা অ্যাপেলের সাফারি ব্রাউজার যেটা আছে, সাফারি অ্যাপেলের, ঠিক আছে, অ্যাপলের যাদের ল্যাপটপ আছে তাদের আপনার সাফারি ব্রাউজারে খুব ভালোভাবে এটা ইউজ করা যায়। এবং অলসো অ্যাক্সেসিবল ভায়া ক্রোম অন অ্যান্ড্রয়েড। তার মানে ফোনের যে গুগল ক্রোম, ফোনের অ্যান্ড্রয়েডের সেইটার গুগল ক্রোমেও কিন্তু অ্যাক্সেসিবল, মানে অ্যাক্সেস করা যায় সফটওয়্যারটা। অ্যান্ড সাফারি অন আইওএস, আইওএস বলতে আমরা ফোনের যে অ্যাপল যে ভার্সনটা আছে ফোন, অর্থাৎ আইফোন যেটাকে বলি, সেই আইফোনেরও সাফারি ব্রাউজারে। তাহলে আইফোনের ক্ষেত্রে সাফারি ব্রাউজার, ফোনে যদি আপনি অ্যাক্সেস করতে চান, আর যদি অ্যান্ড্রয়েড ফোন যাদের তারা গুগল গুগল ক্রোমে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তার মানে এখান থেকে কিন্তু স্পষ্ট বলা যায় এটা ফোনের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করা যায়। এবার কি বলতেছে, ফলো ইউএসজিএএপি। আমরা জানি পৃথিবীতে অনেক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে, তার ভিতরে গ্যাপের যে স্ট্যান্ডার্ড জিএএপি, এটা সংক্ষিপ্ত রূপ গ্যাপ, আমরা পূর্ণাঙ্গ রূপ জানি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এটা ইউএস এর একটা সংস্থা যারা গোটা বিশ্বের ম্যাক্সিমাম যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলো আছে সেই নীতিমালাগুলো প্রণয়ন করে এবং মেনটেন করে। এটা বাদেও আরো অনেক স্ট্যান্ডার্ড আছে, আমরা জানি আইএফআরএস আছে, আর অনেক কিছু আছে। তা এই স্ট্যান্ডার্ডের ভিতরে কুইকবুকস ফলো করে কোনটা, গ্যাপের স্ট্যান্ডার্ড, ইউএস এর যে গ্যাপ অর্থাৎ জিএএপি, এই যে যে সংস্থা এইটার স্ট্যান্ডার্ডটা ফলো করে, ফলো ইউএস জিএপি, অর্থাৎ কুইক বুকস এর যত যা কিছু সব গ্যাপের স্ট্যান্ডার্ড, গ্যাপের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মেনটেন করে এটা কুইক বুকসটা অপারেট করা হয় এবং তাদের ফিচার ফাংশনে সবকিছু এই গ্যাপের স্ট্যান্ডার্ড ফলো করা। তাহলে আমরা সংক্ষেপে একটু জানলাম। এবার আসি ক্রিয়েট অ্যান্ড ইনটুইট কুইক বুকস অ্যাকাউন্ট। একটা ইনটুইট কুইক বুকস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কি কি লাগবে? নিড ফর ইনটুইট কুইক বুকস অ্যাকাউন্টিং, সাইন আপ করা লাগবে। এখানে লাগবে আপনার নাম, আপনার ইমেইল আইডি, আপনার ফোন নাম্বার, আপনার পাসওয়ার্ড। এখন নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড কিসের? নাম হচ্ছে আপনার নাম, আপনার নিজের নাম। ইমেইল আইডি
আপনার নিজের ইমেইল আইডি, ঠিক আছে? পার্সোনাল ইমেইল আইডি, এখানে আবার অনেকে কোশ্চেন আছে যে আমার কি পার্সোনাল যে মেইল আইডি এটা কি পারবো? পারবেন। এখানে এমন কিছু না তারা আপনার মেইল আইডি হ্যাক করে নিবে বা মেইল আইডিতে কোনো ক্ষতি হবে এমন কিছু না। জাস্ট ইনটুইটের একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্টে অর্থাৎ সাইন আপ করবেন, এতটুকুই। ঠিক আছে, এখানে এমন কিছু না আহামরি। আর এখানে কি করবেন আপনি, পাসওয়ার্ড তো ইমেইলের যে পাসওয়ার্ড, কখনো তো সেই ইমেইলের পাসওয়ার্ডটাই আপনি কুইক বুকসের পাসওয়ার্ড হিসেবে ইউজ করবেন না। এখানে ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ আপনার ইমেইলের পার্সোনাল যে পাসওয়ার্ড আছে, ইমেইলের পাসওয়ার্ড, ওটা আপনি কখনো কুইক বুকসের পাসওয়ার্ড হিসেবে ইউজ করবেন না। কুইক বুকসের ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আপনি এই মেইল এবং পাসওয়ার্ডটা, কুইক বুকসের পাসওয়ার্ডটা আপনি সেভ রাখবেন যাতে পরবর্তীতে লগ ইন করতে পারেন। এখন আসে কি, ফোন নাম্বার, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা লাগবে। ঠিক আছে, এতে ভয়ের কিছু নাই। ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস না করতে পারে। এরপরে আমরা কি করব, আমরা এটা দেখবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো। এবং এরপরে আছে কি, সেট আপ এ নিউ কোম্পানি। একটা নতুন কোম্পানি আমরা কিভাবে সেট আপ করবো কুইক বুকসে, সেই ক্ষেত্রে আপনার কি কি লাগবে? নিড ফর সেট আপ এ নিউ কোম্পানি, আপনার লাগবে লিগ্যাল বিজনেস নেম, অর্থাৎ আপনার বিজনেসের নামটা কি। আমরা যেহেতু এটা ডাটাবেজের আলোকে করব, তাহলে সেই বিজনেস নেমটা আমরা আহ, জানবো ডাটাবেজে কি দেওয়া আছে। এরপরে হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ হ্যাভ, এই কোশ্চেনটা আপনাকে আসতে পারে যে কোনো একটা স্টেপে। সেক্ষেত্রে আপনার বিজনেসের নেমটা আপনার এখানে, বিজনেস নেমটা তো দিবেন, এ বাদেও আপনি কি দিবেন, হোয়াট টাইপ অফ বিজনেস, আপনার ক্যাটাগরি, কোন ক্যাটাগরির বিজনেস। এবার হাউ লং হ্যাভ ইউ বিন ইন বিজনেস, কতদিন ধরে আপনি ব্যবসাটা করছেন, এবং আপনার ইন্ডাস্ট্রি কোনটা, কোন ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার আছে, ই কমার্স আছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, আপনার এটা কোন ইন্ডাস্ট্রি। এই তথ্যগুলো আপনার দিলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন চলেন আমরা সরাসরি আহ চলে যাব অ্যাকাউন্ট ক্রিয়েটে, অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্কে আমরা চলে যাব। চলো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের ক্লাসটা শেষ হবে। অনেকে হয়তো আহ, গ্রামের বাড়িতে আছেন, আমি জানি ছুটিতে আছেন অনেকেই। আহ, আমরা আশা করবো অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত একটু ধৈর্যের সহিত থাকবেন। এখন এখানে ধরেন আমি আমার জিমেইলটা ওপেন করে রাখছি, যে একটা জিমেইল ক্রিয়েট করা হয়েছে। এখন সেখানে এই যে জিমেইলটা ওপেন করা, আপনার জিমেইলটা আপনার ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজারে আপনি যেখানে লগ ইন করা আছে সেখানে ওপেন করে রাখবেন। এই জিমেইলের ইন্টারফেসটা অর্থাৎ ইনবক্সটা ওপেন করে এখানে আমি কিছু লিংক দিয়েছি, যে লিঙ্কগুলো আপনাদের এখন চাওয়া লাগবে না। আপনার কোথায় আছে, ক্লাস 1, যেখানে ফেসবুকে পেজে লিঙ্কটা দিয়ে গ্রুপে, ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে গ্রুপে, আচ্ছা আচ্ছা দিব, হ্যাঁ। এখানে দেখেন ক্লাস 1 এর ভিতরে সব ডাটা দেওয়া আছে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড লগ ইন লিঙ্ক। এখানে ওপেন করলে আপনি এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। কোন কোন লিঙ্ক দেখেন, আমি এখান থেকে দিয়ে দেখেই নিয়েছি। বায়ার ভার্সন, এখানে কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক, প্রথমে এই লিঙ্কটা কপি করবেন। বা আমি এখানে লিঙ্ক কপি না করেও দেখাতে পারি। ধরেন আমি এই জিমেইল, তার মানে আলাদা একটা ব্রাউজার আমি আসছি, এবং এখানে এসে আমি কি করব, আমি এখানে এই লিঙ্কটা পেস্ট করব। কোনটা, education.intuit.com। কোন লিঙ্কটা আবার দেখাই, এই যে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড লগ ইন লিঙ্ক, এটা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল আছে, সেখানে কুইক বুকস অনলাইন বায়ার ভার্সন অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক, এই যে কপি করছি, এই লিঙ্কটা কপি করছি। কপি করে আমরা কি করলাম, চলে গেলাম এই যে জিমেইলে যেখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এইটা আমরা ইন্টার করব। ইন্টার করে আহ, এই যে ইন্টার করলাম, ইন্টার করলে আমাদের যে ইন্টারফেসটা আসবে সেখানে আমরা সাইন আপ করবো। দেখেন এই যে ওয়েলকাম, এটা হচ্ছে ইনটুইট এডুকেশন, ঠিক আছে, এই সাইট। অর্থাৎ এখানে ইনটুইটে যদি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আপনার পরবর্তীতে কুইক বুকসের আরো অনেক প্রোডাক্ট বা ইনটুইটের অনেক প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে মূল কোম্পানির আন্ডারে যে অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কুইক বুকসের অ্যাকাউন্ট না। এটা ইনটুইট কোম্পানির এডুকেশন সেক্টর নামে আলাদা একটা সেক্টর আছে, আলাদা একটা পোর্শন আছে, সেখানে এসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। যারা ইনটুইটের বিভিন্ন কিছু শিখতে চায় সেক্ষেত্রে এই এডুকেশন, এই লিঙ্কটার মাধ্যমে আলাদা সাবডোমেন করা আছে education.intuit.com। এখানে আসবো, এই ইন্টারফেসটা আসবে। আসলে ধরেন এই যে মেইলটা ওপেন করা, এখান থেকে আমি কি করব, কপি করে ধরেন এই যে 17 এই দিয়ে আমি নতুন একটা জিমেইল ক্রিয়েট করছি আজকে। 17 বলতে 17তম ব্যাচকে যাতে আমি সহজে জাস্টিফাই করতে পারি, এবং সেই ব্যাচের জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এই জিমেইলটা আমি কপি করলাম, কপি করে আমি সাইন আপে ক্লিক করবো, সাইন আপ নাও। এখানে আমার যে প্রশ্ন আসবে সেখানে আমি ইমেইলটা দিব, দিয়ে এখানে পাসওয়ার্ড দিব। এখন পাসওয়ার্ডের অপশনে ক্লিক করলে দেখেন কি কি আসছে, আমার আরো কয়েকটা অ্যাকাউন্ট আসছে যেগুলো আমার সেভ করা আছে। এখন দেখেন পাসওয়ার্ডের নিচের দিকে একটু খেয়াল করেন, আমরা যদি পাসওয়ার্ডের নিচে যাই, এখানে তো লাল দেখাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি,
এখানে নিচের রেড মার্ক গুলো একটু দেখবো, পাসওয়ার্ডের ঘরে প্রথমে ক্লিক করলে এখানে নিচের গুলো রেড মার্ক হয়ে যাবে, বা রেড মার্ক না হলেও আপনার এখানে দেখাবে যে ইউজ, এই পাসওয়ার্ডটা দিতে হবে কিভাবে, ইউজ 8 or more ক্যারেক্টার্স। তার মানে আমরা জানি ফেসবুক বা গুগল বা অর্থাৎ জিমেইলে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হলে 8টা ক্যারেক্টার আমার দিতে হবে। সে 8টা ক্যারেক্টার কি কি, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার হবে, মানে মিনিমাম 8টা দিতে হবে। আপনি সংখ্যা দেন, অ্যালফাবেট দেন, যা কিছু দেন, আপনার কোনো সিম্বল দেন, তাতে আপনার 8টা থাকতে হবে, মিনিমাম 8 ডিজিট থাকতে হবে। তার মানে প্রথম শর্ত 8 ডিজিট বা 8 ডিজিটের থেকে বেশি থাকতে হবে, প্রথমটা। দ্বিতীয় কি, ইউজ আপার অ্যান্ড লোয়ার কেস লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর ইংরেজি, অর্থাৎ বড় হাতের এ, ছোট হাতের এ, মানে বড় হাতের মিনিমাম একটা দিতে হবে, ছোট হাতের মিনিমাম একটা দিতে হবে, অ্যালফাবেট যেটা, ঠিক আছে, লেটারের ক্ষেত্রে। তাহলে দিলেন, ধরেন বড় হাতের এ দিলেন, ছোট হাতের বি দিলেন, বা বড় হাতের এ, ছোট হাতের এ, একটা একটা করে দিতেই হবে, এটা ম্যান্ডেটরি। এরপরে কি, ইউজ এ নাম্বার, আপনি নাম্বার ইউজ করতে পারবেন। কোন নাম্বার? 0 থেকে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, এখান থেকে 9 পর্যন্ত, যে কোনো একটা নাম্বার, সিঙ্গেল একটা নাম্বার হলেও আপনাকে ইউজ করতে হবে। এরপরে কি, ইউজ এ সিম্বল, যে কোনো একটা সিম্বল আপনার ইউজ করতে হবে, যে কোনো সিম্বল, ঠিক আছে। এইগুলো অর্থাৎ সিম্বল কোনগুলা, @সাইন আছে, তারপরে অ্যান্ড সাইন আছে, পার্সেন্টেজ আছে, হ্যাশ আছে, স্টার সাইন আছে, এইগুলো, এই সাইন গুলো বা সিম্বল গুলো, এগুলো আপনি দিতে পারেন যে কোনো একটা। এখন ধরেন আমি পাসওয়ার্ড দিচ্ছি, এখন এই পাসওয়ার্ডটা আমি উপরে দেখায় দিচ্ছি, জানি আমি যে কেউ নিতে পারবে না এই অ্যাকাউন্ট, আমি আমার ফোন দিয়ে ভেরিফাই করে নেব, যার কারণে এটা দেখায়, ওপেনলি দেখায় দিচ্ছি, সমস্যা নেই। আমি যাতে আপনাদের বুঝতে পারেন, ধরেন এখানে আমি দিব আহ আমার নাম দিচ্ছি ANIK, এখানে শো করবো, শোতে ক্লিক করলে শো করবে, দেখেন এই যে অনেক, অর্থাৎ বড় হাতের একটা দিয়েছি, ছোট হাতের 3টা, তার মানে মিনিমাম বড় হাতের একটা, ছোট হাতের একটা দিতে হবে। এর জন্য এইটা আমি ফিল আপ করছি বিদায়, যে বড় হাতের ছোট হাতের একটা হয়ে গেছে বিদায় ইউজ আপার অ্যান্ড লোয়ার কেস লেটার এখানে টিক মার্ক করছে, তার মানে এই, এটা আমি মানে অনুসরণ করছি গেল। এবার কি দিব, একটা নাম্বার দিব, ধরেন এটা 17তম ব্যাচ, 17 দিলাম। এবার কিন্তু ইউজের নাম্বার, এটাও কিন্তু ফিল আপ হলো, টিক মার্ক উঠছে। এবার একটা সিম্বল দিব, এখানে দিচ্ছি @, দিলাম, তাহলে এই সিম্বলেরটাও টিকমার্ক হলো এটা। এবার এখানে কি বলছে দেখেন, পাসওয়ার্ড ক্যান নট কন্টেইন ইমেইল, মানে পুরো ইমেইলটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না, এটা কিন্তু সতর্ক করে দিল। কখন দিল, @সাইন যখন দিচ্ছি তখন আমাকে বলে দিচ্ছে যে পাসওয়ার্ড ক্যান নট কন্টেইন ইমেইল। তার মানে অনেকে আছে না যে এই ইমেইলও যা, পাসওয়ার্ডটাও ওই ইমেইলটা বসায় দেয়, তার মানে এটা চলবে না, এটা বলে দিল। এবার কি আছে বাকি, আমার 8টা এখনো হয়নি, 8টা এখনো হয়নি, আমার 3 পদ দেওয়া হয়েছে এবং উপরের যে শর্ত সেটা 8টা এখনো হয়নি। তাহলে আমি এখানে কি দিব, আমি আরো আলাদা কিছু দিতে চাচ্ছি, তো সাইন দিয়েছি একটা, আমি দিচ্ছি $। এবার দেখেন এই 8টা হয়ে গেছে, এখন কিন্তু কোনো রেড মার্ক নেই, সবগুলো আমার গ্রিন সিগন্যাল, ঠিক আছে, এবং টিক মার্ক উঠছে যে আমি সবকিছু সঠিক। তো আমি এই পাসওয়ার্ডটা কপি করব, কপি করে ধরেন আপনি কোনো নোটপ্যাডে রাখলেন, আমি ধরেন এখানে বাইরে কোনো একটা নোটপ্যাড নিয়ে আমি রাখতেছি স্ক্রিনে, এখানে ধরেন আমি নোটপ্যাডে রাখলাম, বা আপনি যেখানে হোক রাখতে পারেন, ধরেন আমি এখানে মিটিং আইডি এখানে নিচে নোটপ্যাডে রাখলাম পাসওয়ার্ডটা, আপনার মেইল এবং পাসওয়ার্ডটা রাখলেন, রাখার পরে এবার আসি পরের প্রশ্নে। এবার আমি কি করব, রিমেম্বার মি, এখানে টিক মার্ক দিব, তাহলে হবে কি ওই ব্রাউজারে আপনাকে পরের বার আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে না। এটা কিন্তু ইনটুইটের মানে এডুকেশন সেক্টরে যেটা, অর্থাৎ ইনটুইট কোম্পানির আন্ডারে অ্যাকাউন্ট করতেছেন, আর কুইক বুকসে অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু এর পরেরটা, এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন। তার মানে আমার যদি ইনটুইটের আন্ডারে একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি কুইক বুকস বলেন বা অন্যান্য যে সফটওয়্যার আছে সবগুলো আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। আমরা যেহেতু কুইক বুক শিখবো, আমরা ইনটুইট প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট করব, করে আমরা কুইক বুকস আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা কোম্পানি সেট আপ করবো। তাহলে রিমেম্বার মি এখানে টিকমার্ক দিয়ে দিলাম, এবার ক্রিয়েট অ্যাকাউন্ট। এইবার আসি পরের প্রশ্নে, এবার এখানে রিলোড নিবে, রিলোড নিয়ে শেষ, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখানে দুটো একটা ইন্টারফেস আসবে, সেখানে দুটো লেখা থাকবে, এখানে আমাদের আর কোনো প্রয়োজনীয়তা নেই, এতটুকু। এখানে বলছে আই এম এ এডুকেটর, আই ওয়ান্ট টু লার্ন প্রফেশনাল ফাইন্যান্স, এই দুটো অপশন, তা আমাদের এই দুটো অপশন এখন কিছু করা লাগবে না, এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে মানে আমার আর কিছু করা লাগবে না। এইবার আমরা প্লাস নিউ ট্যাব নিব, তার মানে জিমেইলের একটা ট্যাব, এটা ওপেন করছি শুধু মেইল অ্যাড্রেসটা কপি করার জন্য, বা এটা থাকবে এখানে, মেসেজও আসবে একটু পরে, ঠিক আছে, এটা ওই জন্য ইনবক্সটা ওপেন করে রাখছে। দ্বিতীয়ত education.intuit.com, এই যে এখানে যেটা দেওয়া আছে, এইখানে প্রথম যে 1 নাম্বার লিঙ্কটা, এইটার এই শুধু লিঙ্কটুকু আমরা কপি করছি, এই যে HTTP থেকে এই যে .com এর লাস্টে পর্যন্ত, এটা কপি করে education.intuit একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এইবার কি করব, এবার নিব এর পরেরটাই, বায়ার ভার্সন কোম্পানি ক্রিয়েট লিঙ্ক, এটা নিব। এবার এই লিঙ্কটা নিব, এই লিঙ্কটা নিব, এটা হচ্ছে আমরা কুইক বুকস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করব, ঠিক আছে, বা আপনারা যদি মাউস প্যাডের থেকে কপি করতে চান করতে পারেন।
এখন এবার এই যে নিউ ট্যাবে এসে আমি এই লিঙ্কটা পেস্ট করব, দ্বিতীয় যে লিঙ্কটা, এটা কিসের, এইচটিটিপি ইনটুইটস সরি এই QuickBooks.intuit.com, আগেটা ছিল education.intuit.com, এটা আছে QuickBooks.intuit.com। এটা আসবো, এসে এন্টার করব, এন্টার করে সুমন শিকদার আপনার ভিডিওটা ওপেন করা মেবি একটু ক্লোজ করে দিতে পারেন। দেখেন আমি এই যে QuickBooks.intuit.com এখানে আসছি, মানে কুইকবুকস এর আমার মানে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে পোর্টাল সেখানে আমাকে নিয়ে আসছে QuickBooks.intuit.com। তার মানে ইনটুইট প্রতিষ্ঠানের কুইকবুকস একটা প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট। সেই ওয়েবসাইটে আমাকে নিয়ে আসছে, যে ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে আসছে। এখন কুইকবুকস যেহেতু ইউএসএ সফটওয়্যার, কুইকবুকস কি করছে, যে ওয়েবসাইটে যদি আমাদের কেউ আসে দুইটা ভাবে এখানে ঢুকতে পারবে। এক হচ্ছে ইউএসএ সাইটকে, যেহেতু ইউএস এর প্রোডাক্ট এবং ইউএস এর কোম্পানি, তাহলে কি ইউএস এর জন্য আলাদা ইন্ডিভিজুয়াল সাইট রাখছে, এবং গ্লোবাল জন্য যে আপনি অন্যান্য যত কান্ট্রির যত যা পোর্টাল আছে সব একটার ভিতরে পাবেন। আর বাকি ভিজিট দ্য ইউএসএ সাইট এখানে ক্লিক করলে ইউএসএ সাইটে চলে যাবেন। তো আমরা যাবো গো টু গ্লোবাল সাইট, গো টু গ্লোবাল সাইট, এখানে ক্লিক করব, গো টু গ্লোবাল সাইট। এই ইন্টারফেসটা আসার পর এখন দেখেন এখানে বিডি বিডি দিয়ে একটা সিগন্যাল দেওয়া আছে, তার মানে বাংলাদেশ থেকে চাইলে আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো না এই মুহূর্তে, ঠিক আছে? মানে বাংলাদেশে পেইড ভাবে আমার নিতে হবে। এখন অনেক প্রতিষ্ঠানে দেখছেন কুইকবুকস এর এই ফ্রিল্যান্সিং শিখতে গেলে, অ্যাকাউন্ট করতে গেলে সেক্ষেত্রে সাবস্ক্রিপশনের ফিটাও গুনতে হয়। তা আমাদের এখানে কিন্তু সাবস্ক্রিপশনে কোনো ফিটি দেওয়া লাগবে না, এটা ফ্রিতে আপনি অ্যাক্সেস করবেন। 30 দিন আপনি অ্যাক্সেস করার পর যখন শেষ হবে তখন আবার ফ্রিতে নিতে পারবেন, তার মানে 3 মাসে 3বার আপনার এভাবে অ্যাক্সেস নিলে হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এখানে আপনার আর কোনো ক্ষেত্রে কোনো পেমেন্ট করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? কাজেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে সফটওয়্যার বাবদ আমার কোনো খরচ হবে না। এখন এইখানে আসছেন, তার মানে আমরা জানলাম যে বাংলাদেশ থেকে আমি এই মুহূর্তে ফ্রিতে করতে পারবো না। এখানে স্ক্রল করলে অনেক কিছু দেখতে পারবেন। তা আমরা কি করব, প্রথমেই এই বিডির পরে ক্লিক করবো, এই বিডির পরে ক্লিক করবো, যেখানে এরকম একটা আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে অল কান্ট্রি আছে। এখানে একটা ব্যাপার আছে, ভালো করে খেয়াল করবেন, অন্যান্য ব্যাচে কিন্তু এই জিনিসটা ভুলাই ফেলে। এই দেখেন এই একটা পপ আপ, তার মানে এটা আপ ডাউন হচ্ছে। এই যে এতটুকু অপশন জুড়ে আমি দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। ধরেন এই এতটুকু পোর্শন হচ্ছে একটা পপ আপ, আর পুরো পেজটা কিন্তু আর একটা পপ আপ, ঠিক আছে? বুঝেন যে এই পেজের ভিতরে আলাদা একটা পপ আপ আছে, সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত এই এতটুকু হচ্ছে আলাদা একটা পপ আপ। এখন দুটো পপ আপকে স্ক্রল করতে হবে দুই ভাবে। আপনি যদি পুরো পেজকে স্ক্রল করতে চান তাহলে কিন্তু এই পপ আপ যেটা এই যে ওপেন হয়েছে, যে চুজ কান্ট্রি থেকে শুরু করে এই যে লাস্টে কান্ট্রি লিস্ট পর্যন্ত, এইটাকে স্ক্রল করতে গেলে এইখান থেকে স্ক্রল করতে হবে, এইখান থেকে, ঠিক আছে? বা এই পেজের যে কোনো জায়গায় আপনি মাউস নিয়ে স্ক্রল করতে পারবেন, ঠিক আছে? আর এই পেজটা একটু উপরে স্ক্রল করলে, এই যে অর্থাৎ এটা কেন দেখালাম, এই যে কনফার্ম কান্ট্রিটা অনেকে খুঁজে পায় না। ইতিপূর্বে অনেক ব্যাচে কনফার্ম কান্ট্রিটা খুঁজে পাওয়ার জন্য অনেকে আমাকে নক করছে যে আমি কনফার্ম কান্ট্রি তো খুঁজে পাই না, ঠিক আছে? আর এই যে পেজটা, এই পুরো স্ক্রিনের পেজটাতে আপনি স্ক্রিনের অন্য এই পপ আপটুকু বাদে যে কোনো পর্শনে স্ক্রল করে আপনি উপর নিচে করতে পারবেন। তা আমাদের লাগবে কি, এই কনফার্ম কান্ট্রিটা খুঁজে পাওয়া লাগবে। যদি খুঁজে পাইতে কারো প্রবলেম হয় যে না আমি কনফার্ম কান্ট্রি পাচ্ছি না, সেক্ষেত্রে কি করবেন, আপনার ল্যাপটপের কিবোর্ড থেকে কন্ট্রোলে ক্লিক করবেন, কন্ট্রোলটা চেপে ধরে রেখে আপনি মাউসটা উল্টো দিকে স্ক্রল করে দেখবেন এই পপআপটা শো হচ্ছে, ঠিক আছে? যে পার্সেন্টেজ হচ্ছে দেখেন, এবার এবার উপর দিক দিচ্ছি 75%। আমি যদি চাই নিচের দিকে দিব, উল্টা ঘোরাবো, এই দেখেন 50% হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। এখন আমি যদি চাই বড় করবো তাহলে বড়, 75, 90, 100, এই যে 100% করছি। আপনার যদি মনে হয় যে কনফার্ম কান্ট্রিটা খুঁজে পাচ্ছেন না, এই কন্ট্রোলে চেপে ধরে মাউসটা উল্টা দিকে ঘুরাবেন, তাহলে হয়তো আপনি কান্ট্রিটা খুঁজে পাবেন। এই যে কনফার্ম কান্ট্রি এটা খুঁজে পাবেন, অনেকে এটা খুঁজে পায় না। তার মানে আমার এইটা থেকে এটার নিচের পোর্শনটা টানতে গেলে আমার এইভাবে টানতে হবে, এইটার এই পপ আপে ক্লিক করে টানতে হবে। আর পুরো পেজের জন্য আমি এই পপ আপটা ইউজ করতে পারি, ঠিক আছে? মানে এই আলাদা স্ক্রল এটা করতে পারি। অনেকেই কনফিউশন থাকেন, এটা খুঁজে পান না কনফার্ম কান্ট্রি। যাক আমরা দেখে নিলাম, আবার একটু কেটে দিই নতুন করে ঢুকেই। যে এইখানে আমরা ছিলাম, এই পেজে আমরা ক্লিক করছি, এই যে বিডি দিয়ে যে এই যে আইকনটা, এইখানে এইটুকু জায়গা আমরা ক্লিক করছি। ক্লিক করে চলে যাব এইখানে চুজ ইওর কান্ট্রি। আর বিডি থেকে যেহেতু আমরা ফ্রিতে নিতে পারবো না, আমরা একটু স্ক্রল করলাম উপরের দিকে, আগে বড় পেজে স্ক্রল করলাম, দেখেন কনফার্ম কান্ট্রিটা আমার দেখা যাচ্ছিল না প্রথমে, ঠিক আছে? এবার আমি পেজটা এই বড় পেজটা একটু স্ক্রল করলে কনফার্ম কান্ট্রিটা কিন্তু উপরে চলে আসছে। এখন আমি কি করবো, এখান থেকে একদম নিচের দিকে চলে যে এখানে দেখেন ইউনাইটেড, ইউতে অ্যালফাবেট অনুযায়ী এই কান্ট্রিগুলো আসবে। আমরা ইউতে যে ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড আরব এমিরেটস আছে, ইউনাইটেড স্টেটস আছে, ইউনাইটেড কিংডম আছে। এখানে আবার ইউএস সাইট এখানেও পাবেন দেশের ভিতরে। তা আমরা যাব ইউনাইটেড কিংডম, এটাকে সিলেক্ট করলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করে কনফার্ম কান্ট্রি করলাম। এবার কনফার্ম কান্ট্রি করার পর আর একটা পপ আপ আসলো, সেটা হচ্ছে ST1 গ্লোবাল সুইচ টু ইউনাইটেড কিংডম। আমরা সুইচ টু ইউনাইটেড কিংডম, যে আমরা ইউনাইটেড কিংডমের পোর্টালে আমরা যাইতে চাচ্ছি।
আমরা এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এবার ইউনাইটেড কিংডমে নিয়ে চলে আসে, যে কুইক বুকস এর ইউনাইটেড কিংডমের জন্য আলাদা সাবডোমিন আছে। সেই সাবপ্রাইসিং এ ক্লিক করবো, এখানে এসে প্ল্যান এন্ড প্রাইসিং, প্ল্যানস এন্ড প্রাইসিং এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখান থেকে আমরা ফ্রিতে অ্যাকাউন্ট নিতে পারবো। ঠিক আছে, এই প্ল্যান এন্ড প্রাইসিং এ ক্লিক করার পর এবার নিচের দিকে যাবো। ঠিক আছে, এখানে দেখেন সোল ট্রেড, লিমিটেড কোম্পানি, বিভিন্ন কিছু আছে। এখন এখানে আসলে আহ আরো কিছু দেখার বাকি আছে, এখানে তো আরো কিছু দেখানোর কথা। প্ল্যান এন্ড প্রাইসিং আবার একটু ক্লিক করি। এক এক সময় এক এক দেশে এক এক রকমের অফার প্রমোট করা থাকে। ঠিক আছে, এখন এখানে মেবি অফারটা এই মুহূর্তে শেষ কিনা আমি একটু দেখে নিই। চুজ হেয়ার ইম্পোর্ট অফার প্রাইসিং, দেখি এখানে, ও আচ্ছা এখানে আর নাই এই মুহূর্তে। প্ল্যান এন্ড প্রাইসিং আবার একটু ক্লিক করি আমরা। ও, এখানে লিমিটেড কোম্পানি আর সোল ট্রেড, এই দুটো জায়গায় দেখি আমরা এই অফারটা একটু চেঞ্জ করছে, এটা এক এক সময় আপডেট করে। তা আমরা যদি সোল ট্রেডে না ক্লিক করে লিমিটেড কোম্পানিতে যাই, দেখি এরপর আমাদের কি পোর্শনটা আসে। মানে এই যে এইখানে আসছে, এখন এখানে আসলে আমরা এই এই অপশনটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে দেখেন এই যে ফ্রি, আমরা কিন্তু সোল ট্রেড আসছিল আর হচ্ছে লিমিটেড কোম্পানি আসছিল, ওখানে আমরা লিমিটেড কোম্পানিটা সিলেক্ট করছি। সিলেক্ট করে এখানে বলছে ফ্রি ফর 1 মান্থ। ঠিক আছে, এইটা এখানে যদি অফ থাকে, অর্থাৎ এই যে যে আইকনটা, এই বাটনটা যদি এরকম থাকে তাহলে ফ্রি ফর 1 মান্থ অ্যাপ্লিকেবল, দেখেন সব জায়গায় 0 হয়ে গেছে। আর যদি এটা 1 থাকে তাহলে দেখেন এই নিচে এই যে টাকা টাকা দেখাচ্ছে টাকা। ঠিক আছে, আর নিচে এখানে বলছে যে বাই নাও অ্যান্ড সেভ 90%। ঠিক আছে, এটা ডিসকাউন্ট দিচ্ছে। তো এটা 1 থাকলে এটা অ্যাপ্লিকেবল, আর অফ থাকলে এইখানে ফিগারগুলো সব 0 হয়ে যাবে, যে টাকার ফিগারগুলো সব 0 হয়ে যাবে। তো আমাদের ওইটা দরকার, তাহলে আমরা কি করবো, এটা অফ করে দিব। অফ করলে দেখেন সব 0 হয়ে গেছে, প্রত্যেকটা প্যাকেজ 0 হয়ে গেছে। এখন কুইক বুকসে 4টা প্যাকেজ আছে, সিম্পল স্টার্ট আছে, এসেনশিয়ালস আছে, প্লাস আছে, অ্যাডভান্সড আছে। তো আমরা এটা অফ করার কারণে এগুলো 0 শো করবো। 0 শো করলে আমরা কি নিব, যেহেতু ফ্রিতে নিব 1 মাস, ক্লিক পেরোল নিতে চান পেরোল নিতে পারবেন। পেরোল আলাদা একটা সফটওয়্যার টিপশনের ব্যবস্থা আছে তাদের। এখন আমরা কোর পেরোল, অ্যাডভান্স পেরোল যে কোনো একটা নিতে পারি। এখানে 2 রকমের পেরোল, কোর পেরোল, অ্যাডভান্স পেরোল। তা আমরা ধরেন কোর পেরোলটা সিলেক্ট করলাম, অ্যাড পেরোল ক্লিক করলাম। এইবার হচ্ছে আমাদের কোম্পানি ক্রিয়েটের অপশন আসবে। এই ইনটুইট এডুকেশন, এখানে এসে আমরা ইনটুইটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম যাতে করে আমরা একটা কোম্পানি ফর্ম করতে পারি। আর কুইক বুকস এর যে পোর্শনটা সেখানে আসলাম, সেখানে এসে আমরা কি করবো, একটা কোম্পানি ফর্ম করবো কুইক বুকস এর। এখন দেখেন আমি যেহেতু এই ট্যাবে এখানে জিমেইলটা আমার লগ ইন করা আছে, এবং এইখানেই আমি ইনটুইট এডুকেশনের একটা অ্যাকাউন্ট করছি, এবং তারপরের ট্যাবে এসে এই দুটো ওপেন আছে বিধায় তারপরের ট্যাবে এসে কুইক বুকস এর যে কোম্পানি ফর্ম করার যে অ্যাকাউন্ট সেখানে আসছি। সেখানে আসলে আমার এই দুই ট্যাবে ওপেন আছে, এবং এই সেম ব্রাউজারে আমি কাজটা করছি বিধায় এখানে কিন্তু আমি যে মেইল দিয়ে আমি এখানে ইনটুইটে অ্যাকাউন্টটা করছি, এটার ইউজার আইডি বা মেইলটা আমার কিন্তু এখানে শো করছে, যে সাইনিং ইন, যে আমি এটা দিয়ে সাইন ইন আছি। এখন আমি আর কি হবে, আমি যদি কন্টিনিউতে ক্লিক করি আমি পরের স্টেপে যাব। আর আপনার যদি এই অপশন না আসে, তখন এখানে দেখেন অনেক কিছু লেখা থাকে যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট। ঠিক আছে, তখন এখানে আপনি অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট যেখানে লেখা দেখবেন সেখানে ক্লিক করলে তাহলে আপনার এই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে, যেটা দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে ইন্টুইটের অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই পোর্শনে এসে আপনি দেখতে পাবেন। তা আমরা যেহেতু এখানে সাইন ইন আসি, এই অপশন আসছে এবং মেইলটাও শো করছে, এবং আমরা জানি যে এই মেইলটা সঠিক মেইল যেটা দিয়ে আমি ইনটুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন আমরা কি করব, এই মেইল যেহেতু আমরা সিলেক্ট করে নিয়ে নিছি, এখানে ট্র্যাক করেছে যে ইউজার আইডি এইটা, এটাতে আমি সাইন আপ করছি এডুকেশন অপশনে, তাহলে আমি কি করব, এখানে এসে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এবার কিন্তু আমাকে কোম্পানি ফর্ম করার যাবতীয় সবকিছু দেখেন, সেটিং আপ ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে একটু অপেক্ষা করবেন। এবার কিন্তু আমার এটা রিলোড নিচ্ছে, রিলোড নিয়ে ওপেন হয়ে যাবে কোম্পানি ফর্ম করার জায়গাটা। যেভাবে ধাপে ধাপে দেখিয়েছি এইভাবে ধাপে ধাপে করবেন, কোনো হ্যাসেল ছাড়া একবারে প্রথমবারে ট্রাই করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। ঠিক আছে, এবং একটার জায়গা 20টাও আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন, 20টা ইন্ডিভিজুয়াল মেইল দিয়ে। আবার একটা মেইলেও একাধিক কোম্পানি করা যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কুইক বুকসের। যে ইনটুইটে যেটা দিয়ে আপনি ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট, ওইটা দিয়ে আপনি ভবিষ্যতে আবার অ্যাকাউন্ট করতে পারবেন কুইক বুকসের আন্ডারে। যে এই যে সাবস্ক্রিপশন শেষ হলে আমি কি করব, তারও অপশন আছে। ঠিক আছে, তার মানে 3 মাস জুড়ে আপনার এখানে কুইক বুকসের কোনো খরচ নাই, আপনি বিনা খরচে এখান থেকে আপনি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, একটু রিলোড নিচ্ছে, যেহেতু আমরা জানি একটু ভারী ওয়েবসাইট, আর আমার এখানে রেকর্ডিং বা কয়েকটা ব্রাউজার ওপেন করা আছে, যার কারণে একটু রিলোড নিচ্ছে। একটু অপেক্ষা করবেন, এখানে রিলোড নিলে আমরা এখানে কোম্পানিটাও ফর্ম করতে পারবো। যাদের ব্যস্ততা আছে খুব বেশি, তারা লিভ নিতে পারেন, সমস্যা নাই। রেকর্ড পাবেন, তবে যারা লাইভে দেখে নিতে চাচ্ছেন যে আর 5 মিনিট সর্বোচ্চ লাগতে পারে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা পর্যন্ত, তাতে আশা করি প্রত্যেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাইভে দেখতে পারবেন, আর পাশাপাশি ভিডিও তো দেওয়া থাকবে। ঠিক আছে,
এখন এখানে রিলোড নিলে আমাদের অপশনগুলো চলে আসবে। এখন আমরা একটা ডাটাবেজ, যে আমরা যে কোম্পানি ফর্ম করব কোনটার আলোকে আমরা করব, দেখেন এই যে গুগল ড্রাইভে আপনাদের একটা ডাটাবেজ দেওয়া আছে, এটা কেটে দিই, এটার অপশন এখন শেষ। এই যে ইউকে ডাটাবেজ, এটা আমরা ওপেন করি। এটা ওয়ার্ড ফাইলে দেওয়া আছে ইউকে ডাটাবেজ। এখান থেকে আমরা ইনফরমেশন নিব যে আমরা কোম্পানি ফর্ম করব, আমাদের কাছে তো কোনো ডাটাবেজ নাই এই মুহূর্তে, তাহলে আমরা কিভাবে এগুলো দিব। দেখেন এখানে একটা ডাটাবেজ আছে যে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এটা হচ্ছে কোম্পানির নাম। এখানে আরো কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির মানে অ্যাড্রেস, ঠিক আছে, আহ, যাবতীয় সবকিছু সব এখানে আছে, এবং আরো অনেক কিছু আছে, কিন্তু এখান থেকে আপনার কি লাগবে, নামটা লাগবে। ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এটা কপি করবেন। এটা কিন্তু কোন জায়গাতে দেখলাম, এই যে ক্লাস 1 এর ভিতরে যে ডাটাবেজ, ইউকে ডাটাবেজ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এখান থেকে আপনি নিতে পারবেন। নিয়ে আমরা ওই অপশনে চলে যাবো, ওই নামটা কপি করে নিয়ে। এখানে আবার কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে, কোন পাসওয়ার্ডটা, যেটা আমার মেইলে দেওয়া ছিল, ঠিক আছে। অর্থাৎ আমি ইন্টুইটের এডুকেশন এই যে অ্যাকাউন্ট করার সময় এই যে যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম, যেটা নোটপ্যাডে রেখে গেছিলাম, ইন্টুইট এই এডুকেশনটা ক্রিয়েট করার সময়, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলাম, এখানে আরেকবার এই পাসওয়ার্ডটা দিতে হবে। অথবা আপনি মেইলে কোড পাঠাতে পারেন, ঠিক আছে, যে আমি চাচ্ছি পাসওয়ার্ড দিব, আর মেইলটা ওপেন রাখছি, যদি আমাকে মেইলেই ম্যান্ডেটরি পাসওয়ার্ড পাঠাতে মানে কোড পাঠাতে বলতো আমি পাঠাতাম। এবার দেখেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে বিদায় কুইক বুকসে, এই যে কুইক বুকস টিম ওয়েলকাম টু কুইক বুকস অ্যাডভান্স, এই যে 30 দিনের যে আমাদের কুইক বুকসের ইউজ করার যে পারমিশনটা গ্রান্টেড হয়ে গেছে। এখন আমরা ওইখানে আবার পাসওয়ার্ড দিলাম, এবার কিন্তু আর ওটিপি দরকার হলো না। কিন্তু আপনার যদি ওটিপি দরকার হয়, ঠিক আছে, কুইক বুকস থেকে আপনাকে ওটিপি পাঠাবে মেইলে, তাহলে আপনার মেইলটা ওপেন রাখলে আপনার সুবিধা হবে একই ট্যাবে। তার মানে আগে মেইল ওপেন করবেন, এরপরে ইনটুইট এডুকেশনের অ্যাকাউন্টটা করবেন, তারপরে কুইক বুকস অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে, যাতে খরচ না হয়। আমরা কুইক বুকসের সাবস্ক্রিপশনে কোনো টাকা খরচ করব না, সহজ কথা। কোন প্রতিষ্ঠান টাকা খরচ করায়, কোন প্রতিষ্ঠান কুইক বুকসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার নামে টাকা নেয়, এটা নিতেই পারে যে কেউ, কিন্তু আমরা 3 মাসের পুরো কোর্সে আর কোনো খরচ এখানে অন্তর্ভুক্ত নাই। প্রথম ক্লাসেই বলে দেওয়া হচ্ছে 3 মাসে 3 মাসেই ফ্রিতে আপনি অ্যাকাউন্ট নিতে পারবেন, ঠিক আছে। এক জিমেইলে 3 বার নিতে পারবেন, আবার 3টা ইন্ডিভিজুয়াল জিমেইলও 3 বার নিতে পারবেন। আর আপনি যদি চান যে না, আমার 20টা অ্যাকাউন্ট দরকার, 20টা জিমেইল দিয়ে আপনি 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা অনেকে দেখায় না, অনেকে দেখায় না, ঠিক আছে। ইউটিউবে ঘাটাঘাটি করবেন খুব বেশি, যে কার্যকরী ভিডিও খুব কম পাবেন, কিন্তু আমরা কিন্তু উন্মুক্ত করে দিয়েও রাখছি। একটু রিলোড নিবে, এই যে এই রিলোডটা নিবে মানে আপনার সাকসেসফুল সবকিছু, ঠিক আছে। এবার আমরা জাস্ট ইনফরমেশন গুলো স্টেপ বাই স্টেপ দিয়ে যাবো, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং সফটওয়্যারের ইন্টারফেস, প্রথম দিনে সফটওয়্যারটার অ্যাক্সেসও আপনাদের আমি দিয়ে দিব, যে কিভাবে সফটওয়্যারটা নিবেন, ঠিক আছে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে আপনার সফটওয়্যার নিজের হয়ে গেল একটা, কুইকবুকসের নিজের সফটওয়্যার একটা হয়ে গেল। এবং এই অ্যাকাউন্ট দিয়ে আপনি লাইফ টাইম কুইকবুকসের যে কোনো সফটওয়্যার আপনি নিতে পারবেন, যে কোনো সময়, ঠিক আছে। কোনোটা 30 দিন সাবস্ক্রিপশন, কোনোটা উইদাউট সাবস্ক্রিপশনও, মানে মানে কোনো সীমা রেখা নেই, কোনো এমনও অনেক সফটওয়্যার আছে যেগুলো কোনো সীমারেখা ছাড়াও আপনি নিতে পারবেন। যেমন অ্যাকাউন্টেন্ট ভার্সন আছে, এটা লাইফ টাইম নিতে পারবেন। এই দেখেন ইন্টারফেসটা আসছে। এখন এখানে 2 রকম ইন্টারফেস আসতে পারে, এই একটা আর একটা রকম ইন্টারফেস আসে। তা আমরা দেখি যে এটা কোন ধরনের ইন্টারফেস, একটা দেখাই দিব, পরেরটা যদি কারোর বোঝেন যে না আমার অন্যরকম ইন্টারফেস, নতুন ইন্টারফেস, সেগুলো আপনি করতে আমি সহযোগিতা করবো আপনাদের। এখানে কি বলছে দেখেন, ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার, ঠিক আছে। এখন এখানে অনেক ইনফরমেশন আছে, আপনার এদিকে এখন কোনো কিছু নজর দেওয়ার দরকার নেই, আপনি নেক্সট করবেন প্রথমে এসে। এখানে এমন না যে টিকমার্ক দিতে হবে, এটা হচ্ছে HMRC। আমরা যেমন বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে যত রকম যে ট্যাক্স গুলো কালেকশন করে সরকার, আর ও দেশে ইউকেতে HMRC হচ্ছে গভর্নমেন্ট রিকগনাইজড সংস্থা, যারা বা এজেন্সি, ও দেশের এজেন্সি নামে চেনে, যারা সব ধরনের ট্যাক্স গুলো কালেকশন করে ওই দেশ থেকে, ঠিক আছে। ওই দেশের মানে সার্বিক যত ট্যাক্স আছে, সব ধরনের ট্যাক্স তারা কালেকশন করে সরকারের হয়ে। এখন আমরা এখানে এসে প্রথমে এই পোর্শনটা দেখলে আমরা নেক্সট ক্লিক করবো, স্টেপ বাই স্টেপ এখানে খেয়াল করবেন। এখন যে ডাটাবেসটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি, যে ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, এই যে এখান থেকে আমরা কোম্পানির নামটা এখানে দিয়ে দিব, কপি কপি করলাম। কপি করে আমরা চলে যাব কোন পোর্শনে, আমরা যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলাম, এইখানে এসে আমি পেস্ট করে দিলাম ইউনিক ফার্মাসিউটিক্যালস এলএলসি, এটা দিয়ে নেক্সট। এবার দেখেন, হোয়াট ওয়ার ইউ ইউজিং বিফোর কুইকবুকস, মানে আপনি কুইকবুকস ইউজ করার আগে, এখন তো আপনি কুইকবুকস ইউজ করতে চাচ্ছেন, তার আগে আপনি কি ইউজ করতেন, এই কোশ্চেনটার উত্তর আপনি কি দিবেন। একটা আছে নাথিং, আই এম নিউ টু দিস, একটা কুইকবুকস ডেস্কটপ আমি ইউজ করতাম, বা জেরো ইউজ করতাম, বা স্যাজ ইউজ করতাম, বা আদার্স অনেক কিছু আছে, যে ডিজিটাল ব্যাংক ইউজ করতাম, সামথিং ইলস, যে কিছুই ইউজ করতাম না।
ঠিক আছে, বা সামথিং এলস বলতে লাইক পেন বা পেপার এরকম কিছু। আমরা দেখছি স্প্রেডশিট, যে আমি হয় এক্সেল বা গুগল শিট, মানে স্প্রেডশিট বলতে চাপ বোঝায়। তো আমরা ধরে নিলাম এইটা দিয়ে দিলাম, টিক মার্ক দিব, এখানে ক্লিক করব। আপনি অন্য সফটওয়্যার যদি জানেন সেটাও দিতে পারেন। আবার যদি বলেন যে নাথিং, আই এম নিউ টু দিস, আপনি এটাও দিতে পারেন। তো আমরা দিচ্ছি স্প্রেডশিট, যে আমরা এক্সেল বা গুগল শিট লাইক দ্যাট যে ধরনের শিট যা আছে সেগুলো আমরা আগে করতাম। এটা দিয়ে আমরা এখানে টিক মার্ক দিলাম, ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে। এরপরে নেক্সট। এরপরে অপশন কি, হাউ লং হ্যাজ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি বিন ইন বিজনেস, কত বছর ধরে আছে। এখানে এইখানে ক্লিক করবেন, দেখেন এখানে লেখার কিছু নাই। এখানে ক্লিক করবেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন বা এই সাইডে ক্লিক করেন, আসবে কি আন্ডার এ ইয়ার। এই একটা আছে 1 to 2 ইয়ার্স, 3 to 5 ইয়ার্স, 6 to 10 ইয়ার্স, 10 ইয়ার্স প্লাস। ঠিক আছে, আমি 3 to 5 ইয়ার্স দিচ্ছি, 3 to 5 ইয়ার্স দিয়ে নেক্সট। এখন আছে কি, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি কি। এখন ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি, এটা হেলথ কেয়ার রিলেটেড বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এখন আপনি দেখবেন পিএইচএ, মানে একদম সেম আসতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, আপনি যেটা দেন, পিএইচএ দিলে ফার্মাসিউটিক্যাল, আমি চাচ্ছিলাম ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন ম্যানুফ্যাকচারিং বা ড্রাগস অ্যান্ড ড্রাগ এই ধরনের কিছু দিতে পারেন। আপনি হেলথ কেয়ার বা ফার্মাসিউটিক্যাল রিলেটেড যে কোনো কিছু দিতে পারেন। আমি পিএইচএ দিয়ে আমি ডিরেক্ট ফার্মাসিউটিক্যাল এইগুলো পাচ্ছি, দেখেন প্রথম যেগুলো ছিল পিএইচএ, এখানে এই দুটো রিলিভেন্ট ফার্মাসিস অ্যান্ড ড্রাগ স্টোরস এই একটা আছে, আর ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন ম্যানুফ্যাকচারিং এটাও আপনি দিতে পারেন। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি আহ এইচইএ দিয়ে, অর্থাৎ হেলথ কেয়ার দিয়ে কি আসে। এটা সেম টু সেম হতে হবে এরকম কোনো কথা নাই। এই যে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড, ফান্ড তো নাই। হোম হেলথ কেয়ার সার্ভিস বা হোম হেলথ ইকুইপমেন্ট রেন্টাল, আপনি এখান থেকে হোম হেলথ কেয়ার সার্ভিস বা এটা দিয়ে দিলাম, যে হোম হেলথ কেয়ার সার্ভিসেস দিয়ে দিয়ে নেক্সট। আপনার রিলেভেন্ট এটা দিতে পারেন, ফার্মাসিউটিক্যালও দিতে পারেন বা হোম হেলথ কেয়ার এরকম কিছু দিতে পারেন, দিয়ে নেক্সট করলাম। কোন ক্ষেত্রে নেক্সট করব, কোন ক্ষেত্রে স্কিপ করব একটু খেয়াল করবেন। এবার ওই হোম হেলথ কেয়ার দিয়ে আসছি, এবার কি, হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, এটা কোন ধরনের বিজনেস। লিমিটেড কোম্পানি অর্থাৎ প্রাইভেট, সোল ট্রেডার, পার্টনারশিপ, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, চ্যারিটি, ল্যান্ডলর্ড, আই এম নট শিওর। আপনি যদি না জেনে থাকেন আই এম নট শিওর, তা আমরা এখানে দিব লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ দিয়ে নেক্সট করব। কেন দিচ্ছি, এগুলো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আপনারা বুঝতে পারবেন, যখন যে ক্লাসটা সময় হবে তখন সেটা অবশ্যই জেনে যাবেন। তা আমি যেহেতু বলতেছি যে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, এইটা সিলেক্ট করে নেক্সট করেন, তাহলে অনেক অপশন আমরা পাবো। এবার আসি, হোয়াটস ইউর মেইন রোল অ্যাট ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি, আপনার মানে মেইন দায়িত্ব কি, বা ওখানে কি হিসেবে আপনাকে চেনে, বা আপনি কে। মোট কথা এই যে এই প্রতিষ্ঠানের আপনি কে। এখানে আপনি দিবেন ওনার অর পার্টনার, বুককিপার দিবেন না, কারণ আপনি কুইক বুকসকে বোঝাবেন না যে আপনি বুককিপার বা অ্যাকাউন্টেন্ট। আপনি ওনার অর পার্টনার দিবেন, ওনার অর পার্টনার, এমপ্লয়িও দেওয়ার দরকার নেই, জাস্ট ওনার অ্যান্ড পার্টনার, ওনার অর পার্টনার দিয়ে নেক্সট। এবার আসি, ইজ ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি ইউর মেইন সোর্স অফ ইনকাম। হ্যাঁ, আপনি ইয়েস দিয়ে দিবেন, হ্যাঁ ইয়েস। ইয়েস দিলে নিচে কয়েকটা অপশন আসবে, যে হুইচ অফ দিস বেস্ট ডিসক্রাইব হোয়াট ইউ ডু। এখানে অটোমেটিক্যালি যদি আপনি এখানে ইয়েস দেন, তাহলে এখানে ক্লিক করবে আই ওন অ্যান্ড রান দিস বিজনেস, যে আমি মালিক এবং আমিই রান করি। তার মানে আপনি এই যে এর আগের স্টেপে যেখানে গেছেন সেখানে তো দিয়ে আসছেন কি, যে ওনার অ্যান্ড পার্টনার, সেই জন্য এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। আপনার যদি সিলেক্ট না হয় একটু সিলেক্ট করে দিবেন, যে আই ওন অ্যান্ড রান দিস বিজনেস, এটা সিলেক্ট করে নেক্সট করবেন। নেক্সট করার পর, হু ওয়ার্কস অ্যাট দিস বিজনেস, এখানে যদি আপনি এমপ্লয়ি থাকে, মানে এখানে সার্চ করার মতো এইগুলো একটা জরিপ করে নিচ্ছে আপনাকে। তা ধরেন আপনাকে অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন অফার করতে পারে, এই ধরনের ভাবে আপনাকে আর কি আপনার ডেটাবেস গুলো নিচ্ছে। তা আপনি দিবেন, সমস্যা নেই। এখানে এই যে হু ওয়ার্কস অ্যাট দিস বিজনেস, আপনি দিয়ে দিবেন আদার পার্টনার্স অর ওনার্স, যে কারা এই বিজনেসে কাজ করে, কাজের সাথে যুক্ত আছে কারা। আপনি এমপ্লয়ার এখানে বা এমপ্লয়ি দেওয়ার দরকার নাই, আপনি দিয়ে দিচ্ছেন আদার পার্টনার্স অর ওনার্স, যে আমরা পার্টনার বা ওনার যারা আছে তারাই কাজ করি, সহজ ভাবে। ঠিক আছে, দিয়ে নেক্সট। এটা অন্য এমপ্লয়ি দিলে যে ভুল হবে তা বলতেছি না, সঠিক সবকিছুই, কিন্তু ওইটা আমরা দিচ্ছি কেন বুঝতে পারবেন আশা করি। এবার বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইক বুকস, এই পোর্শনটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে আপনি কুইক বুকসে কি করতে চান। ঠিক আছে, এখানে অনেকগুলো কাজের অপশন দেওয়া, তা আপনি যেটা যেটা এখান থেকে টিক মার্ক দিবেন না, সেটা সেটা আপনি মিস করবেন, সেটা সেটা কুইক বুকসে অ্যাড হবে না, বা সেই ফিচার ফাংশন গুলো পাবেন না। এই জন্য যে আমি কুইক বুকসে কি কাজ করতে চাই সবগুলো আমরা এখান থেকে মার্ক করে যাব। সবগুলো, এই যে ম্যানেজ ভ্যাট, সেন্ড অ্যান্ড ট্র্যাক ইনভয়েসেস,
অর্গানাইজ রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্সেস, ট্র্যাক কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্যাক্সেস, ঠিক আছে। এরপর পে এমপ্লয়িজ, ম্যানেজ মাই স্টক, এরপরে ট্র্যাক আওয়ার, এরপরে ট্র্যাক রিটেল সেলস। সবগুলো আমি ট্র্যাক করলাম, মানে আমি কুইক বুকসে সবকিছু করতে চাই, সবকিছু আমি করতে চাই, আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট। নেক্সট করলাম। আমার আর অল্প কিছু বাকি আছে। এবার বলছে যে হোয়াট শুড উই ডু ফার্স্ট, ঠিক আছে, আমরা কি আগে করতে চাই। আমরা প্রথমে যে কোনো তিনটার একটা সিলেক্ট করতে হবে, না করলে হবে না। আমরা গেট রেডি টু ইনভয়েস, গেট রেডি টু ইনভয়েসে ক্লিক করে নেক্সট করব। নেক্সট করার পরে এখন আমার বলতেছে যে লেটস অ্যাড এ পার্সোনাল টাচ টু ইউর ইনভয়েসেস। তা আমার পার্সোনাল টাচ এখানে ইনভয়েস অ্যাড করতে বলছে, আমি এখন করব না, কারণ এগুলো আমরা প্রত্যেকটা কাজ শিখবো। আমরা শেখার জন্যই কুইকবুকসের সাবস্ক্রিপশনটা নিচ্ছি, ঠিক আছে, ফ্রি 1 মাসের যে সাবস্ক্রিপশন সেটা নিচ্ছি। তারপরে এগুলো এখন কিছু করব না, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাসে শিখবো। তো এখানে বললে এখানে এই কানেক্ট করতে বলবে, এখন ইনভয়েস সেট আপ করতে বলবে, বহুত কিছু। তা আমরা এই পোর্শনটা এসে শুধু স্কিপ ফর নাও করবো, এই যে লেটস অ্যাড এ পার্সোনাল টাচ টু ইউর ইনভয়েসেস, এখানে এসে স্কিপ ফর নাও, মানে আপাতত জন্য, এখনের জন্য স্কিপ করতেছি, এরপরে আমি করব, সমস্যা নেই। এবার আছে কি, মেক ইট ইজি ফর পিপল টু পে ইনভয়েসেস ইনস্ট্যান্টলি, ঠিক আছে। এটা দিয়ে বলছে বলছে যে হোয়াট টু লেট কাস্টমার পে ইউ রাইট ফ্রম ইউর ইনভয়েসেস, ঠিক আছে। আমরা দিয়ে দিচ্ছি ইয়েস, লেটস ডু ইট, দিয়ে নেক্সট করতেছি, ঠিক আছে। নেক্সট করে বলতেছে যে লেটস ব্রাইং অল ইউর ইনকাম এন্ড এক্সপেন্সেস ইন ওয়ান প্লেস, সব ইনকাম এক্সপেন্সেস এখানে দেখানো। আমি এখানেও কিন্তু কি করতেছি, নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পরে এখানেও নেক্সট দিয়ে এরপরে লিঙ্ক ইউর অ্যাকাউন্টস অ্যান্ড সি এভরিথিং ইন ওয়ান প্লেস, তার মানে আমার ব্যাংক কানেক্ট করতে বলতেছি। ব্যাংক কানেক্ট বা এই ধরনের বিষয়, ক্রেডিট কার্ড বা ব্যাংক, এগুলো বা ক্যাশ ফ্লো সবকিছু আমরা দেখবো, পার্টিকুলারলি ক্লাসে দেখবো, যে ক্লাসে যেটাই। এখন আমার যে স্টার্টিং এ আমার সব দিতে হবে, তাহলে তো সব ডাটাবেজ একসাথে লাগবে। এটা আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে ইন্ডিভিজুয়ালি দেখবো। তা কুইক বুক সাজেস্ট করে ব্যাংক কানেক্ট করার জন্য। তার মানে আপনি একবার আপনার যে বিজনেস ইনফরমেশন অ্যাড করবেন, তার মানে কুইক বুক ধরে নিবে যে আপনি আর যাচ্ছেন না সহজে, এই জন্য অ্যাড করে রাখতে মানে প্রেফার করে। তো আমরা এটা করবো না, আমরা স্কিপ ফর নাও। তার মানে আগের একটা স্টেপে আমরা স্কিপ ফর নাও দিয়েছি, যে ইনভয়েসে আমি এখনই ফার্স্টে আমি ইনভয়েসের কাজ করতে চাই, কিন্তু এখন করবো না, স্কিপ ফর নাও এটা দিয়েছি, স্কিপ ফর নাও। আর এখানেও কিন্তু এসে স্কিপ ফর নাও, ঠিক আছে। আমি এই সময় ব্যাংক ক্লিক করবো না, স্কিপ ফর নাও দিব। এবার হচ্ছে হাউ ডু ইউ ট্র্যাক ইউর রিসিপ্ট টুডে, তুমি তোমার রিসিপ্ট গুলো আজকে কিভাবে মানে ট্র্যাক করতে চাও। আমি আপাতত লিখছি যে আই সেভ পেপার অ্যান্ড ডিজিটাল রিসিপ্ট, আই সেভ পেপার অ্যান্ড ডিজিটাল রিসিপ্ট দিয়ে নেক্সট করলাম। নেক্সট করলে আমার কিন্তু এখন বলছে যে কিপ ইউর রিসিপ্ট অ্যান্ড ম্যাক্সিমাইজ ডিডাকশন, মানে এখানে স্ক্যান করার বিভিন্ন ছবি টবি দিয়ে, এখানে বিভিন্ন মোবাইল অ্যাপ, এখানে সাবস্ক্রিপশন দিতে বলতেছে। আমরা কি করবো, এখানেও স্কিপ ফর নাও দিই। তার মানে এই তৃতীয় জায়গা আমরা যা স্কিপ ফর নাও দিলাম, মনে রাখতে হবে যে কোন কোন জায়গায় স্কিপ ফর নাও দিলাম। এবার বলছে যে হাউ মাচ হ্যাভ ইউ ইউজড কুইক বুকস, এখানে চোখ বন্ধ করে দিবেন আই এম এ প্রো, আই অ্যাম এ প্রো, একদম লাস্টের অপশন আই এম এ প্রো কেন দিবেন, কুইক বুকস কে বোঝাতে হবে যে আমি কুইক বুকস এক্সপার্ট। আমরা এক্সপার্ট হওয়ার জন্য আসছি, যার কারণে আমরা আই এম এ প্রোটা লিখবো, লিখে ডান। এক একটা পর্শনে আমরা কি কি দিয়ে যাচ্ছি এ দেখেন, এই কিন্তু সেভ করে নিয়ে নিছি। এবার বলছে ইউ আর অন ইউর ওয়ে, এই কিন্তু আমার সবকিছু ক্লিয়ার, ঠিক আছে। পুলিং ইউর ইনফো, মানে আপনার ইনফো গুলো এখানে পুল করে রাখা হচ্ছে। পার্সোনালাইজিং ইউর সেট আপ এবং বিল্ডিং ইউর চেকলিস্ট, সবকিছু টিকমার্ক দিয়ে আমার সবকিছু হয়ে গেল। হয়ে গেলে আমি লেটস গো দিব, লেটস গো দিলে আমার কিন্তু কুইক বুকসে নিয়ে যাবে, আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট শেষ। তার মানে ইনটুইটের যেটা এইটা নিলাম আমি, ইনটুইটের প্রতিষ্ঠানের আন্ডারে আমার একটা অ্যাকাউন্ট করা আছে, এইটার মাধ্যমে। এটা অ্যাকাউন্ট না না করলে আমি কুইক বুকস অনলাইনে রেজিস্ট্রেশন করে আলাদা একটা কোম্পানি ফার্ম করতে পারবো না। আগে ইনটুইট প্রতিষ্ঠানে অ্যাকাউন্টে আমি, সরি, ইনটুইটে একটা অ্যাকাউন্ট করলাম, এরপরে কুইক বুকসের জন্য আমি কুইক বুকস একটা কোম্পানি ফার্ম করব, কুইক বুক সফটওয়্যারটা ইউজ করব, তার জন্য আলাদাভাবে আমি কিন্তু ইনফরমেশন দিয়ে কুইক বুকসেরও আলাদা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, একটা সফটওয়্যারের অ্যাক্সেস নিলাম। এবার আমরা ওই যে লেটস গোতে ক্লিক করলাম, আমার কুইক বুকসের অ্যাক্সেস এখানে চলে আসবে। আলাদা নিশের জন্য আলাদা কোম্পানি সেট করতে হবে, আলাদা নিশের জন্য আলাদা কোম্পানি সেট। আমি আপনাকে মেবি বলছিলাম যে একটা প্রতিষ্ঠানে একটা নিশের বাইরে, অর্থাৎ একটা সফটওয়্যারে 2 3 4 রকমের নিশ নিয়ে কুইক বুকসের এখানে কোনো অপশন পাবেন না, ঠিক আছে। আর আমাদের একটা বিষয়, এটা রিলোড দিতে দিতে বলে আসি, অনেকগুলো নিশ নিয়ে কাজ করা যায়। ই কমার্স আছে, ফার্মাসিউটিক্যাল আছে, রিয়েল এস্টেট আছে, যেগুলো ভাইটাল নিশ। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ই কমার্সটা শেখেন, ই কমার্সে শুধু প্রোডাক্ট বেস কাজ,
যে 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 প্রতিষ্ঠানের প্রোডাক্টের নিয়ে কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমি শুধু ই কমার্স নিয়ে শিখলে প্রোডাক্ট ওরিয়েন্টেড কাজ করতে পারবেন। যদি সার্ভিস ওরিয়েন্টেড, শুধুমাত্র সার্ভিস ওরিয়েন্টেড কোনো নিশ নিয়ে কাজ করে, তাহলে সার্ভিস ওরিয়েন্টেড কিছু শিখবেন। কিন্তু ফার্মাসিউটিক্যাল নিশটা বেছে নেওয়ার কারণ আমাদের এই, যে আমরা এখানে প্রোডাক্ট এবং সার্ভিস দুটো নিয়েই সমান তালে কাজ করতে পারবো। এরকম স্পেসিফিক খুব কম নিশ আছে যেখানে প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে দুটো নিয়েই শেখা যায়। ভবিষ্যতে আপনার এমন হবে যে কোনো কোনো দেশে কোনো কোনো ক্লায়েন্টের সাথে আপনার প্রোডাক্ট নিয়ে, শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করতে হতে পারে। আবার কোনো কোনো কারোর সাথে শুধু সার্ভিস ওরিয়েন্টেড কাজ করতে হতে পারে। কিন্তু আপনাকে যদি এই যে একটা সফটওয়্যারে একটা সিঙ্গেল নিশে প্রোডাক্ট নিয়ে দেখায়, তাহলে সার্ভিস গ্যাপ থেকে যাবে, সার্ভিস নিয়ে দেখালে প্রোডাক্ট গ্যাপ থেকে যাবে। যার কারণে ফার্মাসিউটিক্যাল নিশটা এমনই নিশ যে এখানে আপনার কি বলে প্রোডাক্ট এবং সার্ভিস দুটোই নিয়ে আপনি সমান তালে কাজ করতে পারবেন। এভাবে খুব কম নিশে কাজ করা যায়। তা আমি চাচ্ছি প্রোডাক্ট এবং সার্ভিস যে ক্ষেত্রে যে বিজনেসে হোক আপনি যাতে ফ্লুয়েন্টলি কাজ করতে পারেন, যার কারণে আমাদের ফার্মাসিউটিক্যাল নিশ নিয়ে কাজ করা। ঠিক আছে? এখানে দুই দিকে আপনি এক্সপার্ট হইতে পারবেন। আর কোনো একটা গ্যাপ থাকলে, প্রোডাক্ট নিয়ে কাজ করলেন তো সার্ভিসে গ্যাপ, সার্ভিস নিয়ে কাজ করতেছেন তো প্রোডাক্টে গ্যাপ, এরকম হইলে এক্সপার্ট হওয়া পসিবল। কাজে এই নিশটা বেছে নেওয়ার কারণ কি, প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আপনারা জানতে পারবেন। এই আমাদের সফটওয়্যার রেডি, সফটওয়্যার রেডি। এখন আমরা কি করব? চলে যাব? না, চলে যাব না। এখান থেকে এই যে আমরা সফটওয়্যার রেডি করলাম, রেডি করে আমরা এটাকে বুকমার্ক করে রাখবো। বুকমার্ক কেমনে করে? ব্রাউজারে আমার ধরেন এটা তো সাইন আপ করছি, সাইন আপ করে আমি যদি এখানে সাইন আউট করি, এখানে কি অপশন আসবে পরের বার দেখবেন। ধরেন এটা সাইন আপ করছি, আমার কাজ শেষ, কুইকবুকস আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। পাসওয়ার্ড কোনটা? ওই যে ইনটুইট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মেইল এবং পাসওয়ার্ড, ওইটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো পাসওয়ার্ড নেই কুইকবুকসে, যেটা ইনটুইটের পাসওয়ার্ড এটাই কুইকবুকসের পাসওয়ার্ড। এখন আমি কি করব? ধরেন এই আমার সব মানে সফটওয়্যার, এখানে সবকিছু পাবেন। তা আপাতত এই পর্যন্ত আজকে থাকবে। এখন যদি আমি সাইন আপ মানে সরি এই সাইন আউট করে দিই, সাইন আউট করলে একটা ইন্টারফেস আসবে। ধরেন আমি এখান থেকে সাইন আউট করে দিচ্ছি, এই সাইন আউট করে দিলাম। সাইন আউট করে দিলে আমার যে ইন্টারফেসটা আসবে এটাকে আমি বুকমার্ক করে রাখবো। এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমি কি করব? এই যে পোর্শনে যখন আসবে সাইন আউট করার পরে, এই উপরে যে সার্চ বার দেখতেছেন, সার্চ বারে অনেক কিছু, এই যে একটা বড় লিঙ্ক আছে, আমি কি করব? এখানে এসে এই যে একটা ক্লিক করলাম, বা কারো 2 ক্লিক লাগতে পারে, বা কারো 3 ক্লিক লাগতে পারে, এইভাবে এটাকে মার্ক করবেন। পুরো সার্চ বারে যা কিছু আছে সবকিছু মার্ক হয়ে যাবে। মার্ক হলে স্টার এসে ক্লিক করবো। ক্লিক করলে এই যে কুইক বুকস অনলাইন ইত্যাদি ইত্যাদি বড় একটা লিঙ্ক, আমি সবকিছু বাদ দিয়ে সবকিছু কেটে দিলাম, ব্যাক স্পেস দিয়ে দিয়ে QUICK BOOKS কুইক বুকস এতটুকু লিখে দিলাম, এই যে নামের এইখানে দিয়ে ডান দিয়ে দিলাম। ডান দিলে দেখেন আমার এই যে পরবর্তীতে আমি যখন লগ ইন করবো, ধরেন এই পোর্শনটা কেটে দিই, কেটে দিলে এই যে প্লাস নিউ আইকন নিয়ে কুইক বুকসে প্রতিদিন যখন আমি ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করব বা ক্লাস করব বা আদার্স কুইক বুকসে লগ ইন করতে যেতে হবে, তখন আমি কি করবো? এই যে কুইক বুকসে একটা ক্লিক করলে আমি লগ ইন করতে পারবো। এইটা অনেকে শো করার থাকে না, এটা শো করবেন কিভাবে? এই যে 3 ডট আছে, 3 ডটে এসে বুকমার্ক অ্যান্ড লিস্ট আছে, এখানে জাস্ট মাউসটা রাখবেন, ক্লিক করবেন না। আবার দেখাই, 3 ডটে যাবেন, অনেকে দেখা যাচ্ছে নিচে শো করবে না, হয়তো এখানে অল ফোল্ডারে একটা শো করবে, না হলে এটা শোই করবে না। কেমন? তখন এসে 3 ডটে যাবেন, এরপরে এসে বুকমার্ক, বুকমার্ক অ্যান্ড লিস্ট, এখানে এসে শো অল বুকমার্ক বার, বা এই এখান থেকে হাইড বুকমার্ক বার, এই এরকম থাকবে। যদি আপনার এমন হয় যে না, আমি বুকমার্ক করছি, এখানে স্টার মার্ক করে আমি সেভ করছি কুইক বুক, সেভাবে ডান দিছি, আমার তো সফটওয়্যার আসে নাই, নিচে তো দেখা যায় না কিছু, সেক্ষেত্রে কি করবেন? 3 ডটে ক্লিক করে এই যে শো বুকমার্ক, এই যে বুকমার্ক, আগে যাবেন বুকমার্ক, এই বুকমার্কের পরে আমি জাস্ট মাউসটা রাখলাম, রাখলে কি হচ্ছে? এখানে অনেক কিছু আসছে, তা এই যে অপশনটা এইটা শো বুকমার্ক বার, এখানে ক্লিক করলে দেখেন এই যে শো হয়ে যাবে। ঠিক আছে? এটা শো করে রাখলেন মানে পরের বার আপনি এখানে ধরেন আমার অনেকগুলো অ্যাকাউন্টে এই ব্রাউজারে লগ ইন করা, আমি কি করব? এখানে এসে মেইলটা অনেক সময় নিয়ে নিবে, আর যদি আপনার তো একটা অ্যাকাউন্ট করা, আমার তো অনেকগুলো বিধায় এরকম দেখাচ্ছে, তা আপনি মেইলটা ধরেন এখানে দিয়ে দিবেন। ধরেন 17, এটা হচ্ছে আমার মেইল, এটা হচ্ছে আমার মেইল, আমি মেইলটা এখানে দিলাম, বা আপনারটা অটোমেটিক্যালি থাকবে। এরপরে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করলে পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন। ধরেন আমার পাসওয়ার্ডটা কপি করা আছে, এইটা দিলাম। আর আপনার এখানে সেভ রেখে রাখলে এই পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিলাম। আপনি এখানে যদি এই যে সেভ, এই যে সেভ গুগলে সেভে ক্লিক করে দিলেন, আমার কিন্তু এই যে এখানে একটা ফোন নাম্বার দেখাতে পারে, তা ফোন নাম্বার যেহেতু আমি এখানে দিচ্ছি না, ফোন নাম্বার না দিলে এইখানে ফোন নাম্বার যদি দেখায়, তাহলে আমি কি করবো? স্কিপ ফর নাও, কোনো সমস্যা নাই। এমন না যে ফোন নাম্বার না দিলে ঢুকতেই দিবে না, স্কিপ ফর নাও দিয়ে দেবে। স্কিপ ফর নাও দিলে আমার সফটওয়্যার আবার চলে আসবে। এই ছিল আজকের ক্লাস, যে অ্যাকাউন্টিং নিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালি কথা বলা হলো। কথা বলার পাশাপাশি প্রথম ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি শুধু কথায় বিশ্বাসী না, একটু কাজেও বিশ্বাসী আমি। ঠিক আছে? যার কারণে আমি আপনাদের আজকের ক্লাসের মাধ্যমে একটু অ্যাকাউন্ট করা, যে আমাদের কোনো কাজ আমরা করছি বা আমাদের শুধু গল্পেই দিনটা কেটে যায়নি, যার কারণে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করানোর ব্যাপারটাও আমি একটু দেখলাম। ঠিক আছে?
যাতে করে আপনারা বলতে পারেন যে না আমাদের ক্লাসও হয়েছে আজকে। ঠিক আছে, এখন এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাই, আমি গ্রুপ লিংক দিয়ে দেবো, গ্রুপে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের ফরম্যাট কি হবে, কি দেখি সবকিছু দিয়ে দিব। এখন আর একটা কথা, আমি একটু আনমিউট করি সবাইকে, আনমিউট করে সবার কাছে একটু শুনে রাখি যে আমাদের আগামী অর্থাৎ মঙ্গলবার, যেহেতু শনি মঙ্গলবার ক্লাস, আগামী মঙ্গলবার 31 ডিসেম্বর, অনেকের আবার এদিকে নিয়ে প্রোগ্রাম থাকে, অনেকের থাকে না, আবার এটা অনেকে মানে এক একজন, আচ্ছা আমি সেভ করে নিই ক্লাসটা, তারপরে বলতেছি, জাস্ট মিনিট।